আজকের আমার যে প্রচারের টাইটেল, বিজয়ী খ্রিস্টীয় জীবনের জন্য 12টি ফর্মুলা। কিভাবে আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করবেন, ভিক্টোরিয়াস খ্রিস্টান লাইফস্টাইল। অর্থাৎ আপনি যদি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে আমাদেরকে কয়েকটা গুণাবলী খুব দরকার, যেটা আমাদের লাইফস্টাইলকে মেনটেন করবে, আমাদের জীবনযাত্রাকে সুন্দর থেকে সুন্দর করবে। যদি আপনি কয়েকটা জিনিস মেনে নিতে পারেন, আপনার জীবন গড়ে যাবে। আপনি যদি বলছেন আমি বিশ্বাসী, আপনি যদি বলছেন আমি খ্রিস্টীয় বিশ্বাসী, তাহলে আজকের এই 12টা বিষয় আজকের আপনার জীবনের মূল মন্ত্র করে নিন। বলুন, যা ঘটে যাক, আমি এখান থেকে নড়বো না। এত সুন্দর গলা, শুনতে পাইনি? পাশে জনকে বলো, যা ঘটে যাক, আমি এখান থেকে নড়বো না। কেউ আমাকে নাড়াতে পারবে না, কেউ আমাকে ঠেলতে পারবে না, কেউ আমাকে দোলাতে পারবে না। যা ঘটে যাক, যা ঘটে যাক, আমি এই 12টা প্রিন্সিপাল মেনে চলবো। কামান, জোরে প্রভুর জন্য একবার করতালি দিই। সবার প্রথমে যখন আপনি আপনার লাইফস্টাইলকে, আপনি আপনার খ্রিস্টীয় বিজয়ী জীবনযাত্রা শুরু করতে চান, তাহলে প্রথম যেটা রাখতে হবে, আপনার জীবনে যেটাকে একদম করে বেঁধে দিতে হবে, আপনার জীবনে যেটাকে একদম মুদ্রাঙ্কিত করে দিতে হবে, সেটা হচ্ছে এটা: ঈশ্বরকে সর্বপ্রথমে রাখুন। হালেলুয়া! আপনার জীবনে যা 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 ঘটে যাক, আপনার জীবন যেদিকে চলে যাক, আপনি বলুন, আমার লাইফস্টাইলে সবার প্রথম ফার্স্ট গড 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 গড। ঈশ্বরের সন্তানরা, আমার আপনার জীবনে যেন সবার প্রথম ঈশ্বর হয়। হালেলুয়া! বলুন, আমার জীবনযাত্রায় আমি অন্য কিছু চিনি না, আমি ডান দিক জানি না, বাঁ দিক জানি না। আমার এভরি ডিসিশন, আমার এভরি সিদ্ধান্তের সেন্ট্রাল বিন্দু হচ্ছে ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া! হালেলুয়া! আপনি আপনার দৈনন্দিন জীবনে যা করেন, যেন সবার সেন্টারে, কেন্দ্রে ঈশ্বর থাকে। সমস্ত কিছুর প্রথমে ঈশ্বরকে রাখুন। যা কিছু আপনি দেখেন, যা কিছু ভাবেন, যা কিছু করেন, মনে রাখবেন মাঝখানে যেন ঈশ্বর থাকে। হালেলুয়া! হালেলুয়া! মনে রাখবেন, আমরা জীবনযাত্রায় যা কিছু, আমাদের লাইফস্টাইলে যা কিছু আমরা করি, এমনকি আমরা যে বেঁচে আছি, আমরা আজকের খেয়েছি, আজকের আমরা সেজেছি, আজকের আমরা যা কিছু করেছি, এভরিথিং বিকজ অফ তার গ্রেস। তিনি অনুগ্রহ করেছেন, আমরা এখানে রয়েছি। তাই জন্য আমাদের জীবনের সেন্টার পয়েন্ট ইম্মানুয়েল, ঈশ্বর যিশু খ্রিস্ট হবে। হালেলুয়া! প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে আবার ঘুমে তো যাওয়া পর্যন্ত সমস্ত কিছুর প্রথমে ঈশ্বরকে রাখুন। তিনি আমার আপনার জীবনের আলফা, তিনি আমার আর অ, তিনি আমার এবিসিডির এ। কারণ তিনি হবেন প্রথম, তারপর আমি অন্য কিছু করব। হালেলুয়া! হালেলুয়া! এই নয় কেউ আপনাকে জোর করে ঠেলে বলবে ঈশ্বরের কাছে চলো বা ঈশ্বরকে বলো। আপনার হ্যালো, আমাকে ঠেলতে হবে না, আমি তো ঈশ্বরে খাই, ঈশ্বরে ঘুমাই, ঈশ্বরে জীবন যাপন করি। হালেলুয়া! যদি বিজয়ী খ্রিস্টীয় জীবন চান, সর্বপ্রথমে আপনার জীবনে ঈশ্বরকে রাখুন। বাইবেলের প্রথম আজ্ঞা, যাত্রা পুস্তক 20:3 বলে, আমার সাক্ষাতে, এবং ব্যাকেটে দেখবে নিচে স্টার দিয়ে লেখা রয়েছে, আমার সাক্ষাতে বা আমার ব্যতি রেখে তোমার অন্য দেবতা না থাকুক। হালেলুয়া! হালেলুয়া! সামটাইম আমরা ঈশ্বরকে সেকেন্ড করি আর চাকরিকে ফার্স্ট করি। সামটাইম আমার ব্যবসাকে প্রথম করি, ঈশ্বরকে সেকেন্ড করি। আপনি যদি এরকম করেছেন, আপনি হারাবেন। বা যদি আপনার লাইফস্টাইলে ঈশ্বর যদি প্রথম হয়, আপনি এভরিথিং যা হারিয়েছেন তার ডবল কাউন্ট করবেন। বাইবেল তাই বলে।
বাইবেল বলে ইয়োব সেদিন ঈশ্বরকে প্রথমে রেখেছে, সম্পত্তি কিংবা অন্য কিছু নয়। আর ঈশ্বর বলছে, যখন তুমি আমাকে প্রথমে রেখেছো ইয়োব, আমি কথা দিচ্ছি তোমাকে লজ্জিত হতে দেব না। তোমার সেন্টার পয়েন্ট যখন আমি তোমার পরিবারের দায়িত্ব নেব, আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নেব, আমি তোমার সন্তানের দায়িত্ব নেব, আমি তোমার সুস্থতার দায়িত্ব নেব, আমি তোমার পরিবারের জীবিকার দায়িত্ব নেব। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান যদি আপনার জীবনে ঈশ্বর সেন্টার হয়, আপনার লাইফস্টাইল বদলে যাবে। যদি আপনি খ্রিস্টীয় বিশ্বাসী, বলুন আমার জীবনের সেন্টার ঈশ্বর তুমি হও, ঈশ্বর তুমি হও। একই বিষয় যখন পুরাতন নিয়মে এই আজ্ঞা দেয়, একই বিষয়ে প্রভু যিশুর কাছে যখন আসা হয়, আর প্রভু যিশুকে বলা হয় যে প্রভু আমরা হচ্ছি শর্টকাটের জেনারেশন, আমরা পুরো মেসেজ লিখি না, আমরা হাউ আর ইউ লিখতে হাত কাঁপে, তাই আমরা লিখি কি ইউর জায়গায় অনলি ইউ, হ্যাঁ এ আর ইর জায়গায় আর। আমাদের টিচাররাও ভাবে যে কি শেখালাম আর এরা কি করছে। ওকে ওকে, তারা হচ্ছে শর্টকাট। তাই জন্য এসে বলছে প্রভু যিশু আমরা 10টা আজ্ঞা পারছি না, এটাকে শর্টকাট করে দাও। প্রভু বললো ওকে ডোন্ট ওয়ারি, আমি 10টাকে শর্ট করে 2টো দিচ্ছি। নাম্বার 1 তিনি বললেন, প্রথম তুমি তোমার সমস্ত মন, কেউ একজন খুলি 22 মথি 22:37 মথি 22:37 বলছেন, তিনি তাহাকে কহিলেন তোমার সমস্ত অন্তঃকরণ। ভালো করে, তোমার সমস্ত অন্তঃকরণ মানে আপনার গার্লফ্রেন্ডের থেকে, হাজবেন্ডের থেকে, ওয়াইফের থেকে, সন্তানের থেকে, পরিবারের থেকে সমস্ত 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 অন্তঃকরণ, যেখানে অন্য পার জায়গায় ভাগ চলবে না, এভরিথিং, অর্থাৎ টোটাল। ওকে, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমেন, আমেন, আমেন। অনেক ছেলে বলে বা অনেক মেয়ে বলে আমি বাঁচবো না, ও ঈশ্বর তুমি ওকে দাও নইলে আমি বাঁচবো না। ঈশ্বর বলছে দেবই না, কারণ আমার ঈশ্বর বলছে হ্যালো তুমি বলবে কোথায় ঈশ্বর তোমাকে ছাড়া বাঁচবো না, তাহলে আমি তোমাকে সবকিছু দেবো। বাট তুমি যদি বলো ওটাকে দাও ওটা ছাড়া আমি বাঁচবো না, ঈশ্বর বলো চল দেবো তো না, উল্টে আরো কেড়ে নেবো। ঈশ্বরের সন্তান তিনি বলছেন সমস্ত মন অন্তঃকরণ যদি দিয়ে ডাকতে হয়, অর্থাৎ সমস্ত কিছু দিয়ে যদি পেতে হয়, তাহলে আমাকে চাও। আর আমি যদি তোমার লাইফে এন্ট্রি করি, সবচেয়ে হ্যান্ডসাম, সবচেয়ে বিউটিফুল আমি যোগাবো। যাদের বিয়ে হয়ে গেছে তাদের কিছু করার নেই, কিন্তু যাদের বিয়ে হয়নি তারা বলুন চান্স আছে। কেমন বল চান্স আছে, আমার নাম্বার আছে, মানে আমার এখনো চান্স আছে। ওকে, ঈশ্বর আপনাকে আর আমাকে বলছে, তিনি বলছেন যেন আমাদের লাইফের সমস্ত সিদ্ধান্তের আগে সমস্ত কিছুর যেন ঈশ্বরকে আমরা দিই। যদি ঈশ্বর আপনার সেন্টার পয়েন্ট হয়, 2023-এ শুনে নিন, আমি বলেছি এবছর কিছু ব্লেসিং সম্পর্কর জীবনে আসছে। আর এটা কোনো তেল জলের প্রফেসি নয়, এটা ঈশ্বরের বাক্য দ্বারা আমি বলছি 2023 সম্পর্কের জন্য স্পেশাল কিছু আসছে। আর সেই কথা অনুযায়ী আজকের আমি আপনাকে বলছি 2023-এ আজকে নোট করে নিন, আপনার জীবনে যা ঘটে যাক আপনি বলুন আমি যখন খ্রিস্টীয় বিশ্বাসী, আমি যখন ঈশ্বরের সন্তান, আমার জীবনে সর্বপ্রথম সবার কেন্দ্রে ঈশ্বর থাকবে থাকবে থাকবে। হালেলুয়া। প্রভু যিশু আমাদের জন্য শ্রেষ্ঠ উদাহরণ। তিনি তার জীবনযাত্রায় সর্বদা সর্বপ্রথমে পিতাকে রেখেছেন। তাই যখনই তিনি পৃথিবীতে কোনো কাজ করেছেন, কিছু বলেছেন, সর্বদা বলেছে পিতা জানেন, ওদিকে পিতা জানেন, ওটা পিতা করবেন। কারণ তিনি শিখিয়েছেন আসলে কেন প্রভু যিশু পিতা পিতা করেছে। অনেকে বলে তার মানে যিশু ছোট আর পিতা বড়। নো 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 নো, আপনি ভুলে আছেন। পিতা বড়, যিশু ছোট নয়, একই সমান্তরাল। তারা হচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা, তিত্তে মিলে ঈশ্বর, সেম বাউন্ডারি। বা তিনি কেন করেন, কেন তিনি সর্বদা পিতাকে উচ্চকিত করেছেন, অর্থাৎ প্রভু যিশু, আমি বারবার বলি তিনি হচ্ছেন ঈশ্বর মানুষের মোড়কে আসা, ঈশ্বর মানুষের মোড়কে আসা আমাদের জন্য একটা ম্যানুয়াল বুক। হালেলুয়া।
তিনি হচ্ছেন ম্যানুয়াল বুক, অর্থাৎ মানুষ হিউম্যান ব্রিং, অর্থাৎ আমাদের লাইফস্টাইল কেমন হবে। প্রভু যিশু আদর্শ উদাহরণ, তিনি মানুষের মোড়কে এলেন, আমাদের জন্য তিনি হাঁটলেন, লাইফস্টাইল চালালেন এবং তিনি বলেন, হে মনুষ্য তোমরা দেখো, আমি যখন মনুষ্য শরীরে এসেছি, আমার এভরি সিদ্ধান্তে আমার সেন্টার বিন্দু, আমার সবার প্রথমে আমি পিতা ঈশ্বরকে রেখেছি, অতএব তোমরাও তোমাদের সিদ্ধান্তের মাঝখানে জীবন্ত ঈশ্বরকে রাখবে। হালেলুয়া। তিনি আমাদের জন্য, মনুষ্য জাতির জন্য উদাহরণময় জীবন উপহার দিয়েছেন, অর্থাৎ তিনি গাইড বুক হয়ে এলেন মানুষ কিভাবে জীবন যাপন করবে। হালেলুয়া। তাই আমাদেরকেও আমাদের জীবনের প্রতিটি পলে, কামান বলুন প্রতিটি পলে, প্রতিটি ক্ষণে, কামান প্রতিটি পলে, প্রতিটি ক্ষণে তাকে স্থান দিতে হবে। হালেলুয়া। যদি কেউ আপনার জীবনে অতিমাত্রায় ঈশ্বরের নাম নেওয়ার কারণে বিরক্ত বোধ হয়েছে, তাহলে তার থেকে দূরে থাকুন। যদি বারবার আপনি বলেন এই ঈশ্বর এটা করবে, এই চলো চলো আমরা প্রার্থনা করি, এটা হয়ে যাবে, আপনাকে দেখে অন্যরা বলবে বেশি হলি, আচ্ছা তোর কি ঈশ্বর ছাড়া কিছু নেই? আজ বলেন নো, আমার সত্যি ঈশ্বর ছাড়া কিছু নেই। বলুন আজকের যে আমাকে দেখছো, বলুন তার জন্য আজকের আমাকে তুমি দেখতে পাচ্ছ, আজকে তার জন্য তুমি আমাকে দেখতে পাচ্ছ। তাই আমাকে তিনি যদি ঠিকভাবে না বুনতো, আমার চোখটা যদি চোখের জায়গায় না রাখতো, আমার নাকটা যদি নাকের জায়গায় না রাখতো, আমার স্কিনটা যদি ঠিক জায়গায় না থাকতো, তুমি আমাকে পছন্দ করতে না। তাই যখন আমাকে দেখে তুমি পছন্দ করে বলো তোমাকে আমি ভালোবাসি, আমি তখন বলি ঈশ্বরকে আমিও ভালোবাসি। হালেলুয়া। কারণ তিনি আমাকে বানিয়েছে, এমনকি তিনি আছে বলে এখনো আমি কারোর দিকে দেখি না, কোনো কিছু ভাবি না, অটোমেটিক। কারণ আমি জানি কার্বন ডাই অক্সাইড ঢুকবে না, আমি জানি নাইট্রোজেন ঢুকবে না, আমি জানি হাইড্রোজেন ঢুকবে না, আমার একজন কেউ আছে যিনি অক্সিজেনটাই ঢোকাবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমার জীবনের সবার আগে ঈশ্বর থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জীবনে ঈশ্বরকে প্রথমে রাখুন, বিজয়ী জীবন কেউ কেড়ে নিতে পারবে না। বলে তুমি না বললে আমি বলবো না, তুমি না করলে আমি করব না, তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার, উইদাউট ইউ আই ক্যানট, তুমি ছাড়া আমি কিছু না। হালেলুয়া। কারণ তুমি আমাকে রচনা করেছো, তুমি আমাকে ফু দিয়েছো, তুমি আমাকে খাবার জুগিয়েছো, তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে এখনো শক্তি দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছ। হালেলুয়া। তাই তুমি আমাকে কর্তৃত্ব দিয়েছো, তুমি আমাকে সমস্ত কিছু জুগিয়েছো, তুমি আমার জন্য পরিকল্পনা করেছো, তুমি আমার পাপ বহন করেছো, তুমি আমাকে রক্ত দিয়ে কিনেছো, তুমি আমাকে মুক্ত করেছো, তুমি আমাকে জীবন দিয়েছো, তুমি আমাকে নিতে আসবে, আমার সঙ্গে থাকবে, তাই আমি তোমাকে ছাড়া চলবো না। হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 2, কেমন পাশে নাম্বার 2, নাম্বার 2। ওকে, দ্বিতীয় যে যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবন চান, তাহলে অবশ্যই আমাদেরকে সর্ববিষয়ে, সর্বকাজে, সর্বদা প্রার্থনা করতে হবে। হালেলুয়া। যদি আপনি চাইছেন ভিক্টোরিয়াস লাইফ, অর্থাৎ খ্রিস্টীয় লাইফ, এমন একটা লাইফ, বিজয়ী লাইফ, যা আপনার জীবনযাত্রা দেখে মনে হবে আপনি বিজয়ের সাথে যাচ্ছেন, তাহলে দ্বিতীয় বিষয় যেটা করতে হবে, সর্ববিষয়ে। কেমন একসাথে বলি, সর্ববিষয়ে। কেউ কেউ আছে প্রার্থনা এই বিষয়ে করে, আর এই বিষয়ে বলছে ওটা আই ক্যান হ্যান্ডেল। বাইবেল বলে সর্ববিষয়ে। কেমন, সর্ববিষয়ে, সর্বদা, সর্বদা প্রার্থনা করুন।
মার্ক তার 11:24 কেউ একজন খুলি, মার্ক তার 11:24। মার্ক 11:24 বলছে, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অনেকে বলছে পাস্টার বাড়িতে কি লাগাবো, ক্রুশ লাগাবো, বড় বড় দাড়িওয়ালা যিশু লাগাবো। আজকের আমি বলছি এই বাইবেল পথটা প্রিন্ট আউট করুন, আর যেখানে ইচ্ছা হচ্ছে ওটা লাগিয়ে দিন। যদি আপনি ডাউটে রয়েছেন, সন্দেহ রয়েছেন, হবে কি হবে না, পাস্টার জানেন না, ডক্টর রিপোর্ট দিয়ে দিয়েছে, ডক্টর জবাব দিয়ে দিয়েছে, আর আশা নেই, আমার বাক্য ঈশ্বর বলেন এখনো আমেন আছে। শুধু আপনাকে বিশ্বাসে আসতে বলছে, যদি প্রার্থনা করেছো আর বিশ্বাস করেছো পাইয়াছো, তার মানে 100% জেনে নাও তুমি পেয়েছো। বাট আপনার বিশ্বাসটা এরকম হবে, নো নরণচরণ, নো নরণচরণ। যে যত ধাক্কা দিক, সন্দেহর যত গল্প শোনাক, উমুক হয়েছিল তোমার এটা, ওরে বাবা বাঁচবে না, উমুক জনার তো হয়েছিল, ও মরে গেছে জানো, আর তারও হয়েছিল, ও 4 দিন পর মারা যায়, এতে কিছু রোগ নেই ভাই, এতে কিছু উপায় নেই। আপনি বলেন হ্যালো, আমি আংটির বা আঙ্কেলের কথা শুনতে চাই না, বাট আমি আমার জীবন্ত ঈশ্বরের কথা শুনতে চাই। আর আমার ঈশ্বর বলেছে, আমার ঈশ্বর বলেছে, যখন তুমি প্রার্থনা করো এটা বিশ্বাস করে নাও, এটা একদম সিলবিদ্ধ করে নাও যে পাইয়াছো। আপনি জানেন সিলবিদ্ধ মানে কিরকম? যখন আপনি প্রার্থনা করে ওঠেন আপনার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। যখন আপনি প্রার্থনা করছেন প্রভু এটা সুস্থ করো, এটা অসম্ভব, আমরা অনেক সময় প্রার্থনা করি এরকম করে, ও প্রভু দয়া করো দয়া করো, আমি জানি এটা হবে না, তবু যদি একটু হতো ভালো হতো, প্রভু দয়া করো। আমার প্রভু বলছে, হ্যালো, তুমি কোনো মেডিসিনের কাছে আসোনি, তুমি কোনো মানুষের সায়েন্সের কাছে আসোনি যে আমি একটু পারি, তুমি এসছো ত্রিভুবনের সৃষ্টিকারী ঈশ্বরের কাছে, যে এক মুঠো ধুলো দিয়ে তোমাকে আকৃতিতে আনতে পারে। সে তোমার শরীর থেকে চিরন্তন ক্যান্সারকে, লাস্ট স্টেজকে ঘুরিয়ে সুস্থ করতে পারে। শুনে নিন ঈশ্বরের সন্তানেরা, যখন প্রার্থনা করেন আঁচলের গিট বেঁধে নিন, আমার প্রার্থনার উত্তর হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। কাম অন, আপনি কি শুনছেন? আপনি কি শুনছেন? আজকে শুনে নিন ভালো করে, যখন প্রার্থনা করেন বলুন হয়ে গেছে। কি করে হবে, কেমন ভাবে হবে, কিভাবে আসবে, এদিক দিয়ে হবে না ওদিক দিয়ে হবে, ওটা আপনার ডিপার্টমেন্ট না। যখন বিশ্বাস করে নিয়েছেন ডিপার্টমেন্ট শিফট হয়ে গেছে। ফের বলছি ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, যখনই আপনি বিশ্বাস করে নিয়েছেন তার মানে ডিপার্টমেন্ট সুইচ হয়ে গেছে। যখনই আপনি প্রার্থনায় বিশ্বাস করে নিয়েছেন যে আমি এটা চেয়েছি, এটা হয়ে গেছে, এর মানে আপনার কাছে আর বল নেই, এবার এই বল অন্যজনের কাছে চলে গেছে। আপনি যখন বিশ্বাসে চেয়েছেন এবং বিশ্বাস করে নিয়েছেন হয়ে গেছে, তাহলে আজকে শুনুন ঈশ্বরের সন্তানেরা, আজকের থেকে এটা আপনার ডিপার্টমেন্ট নয়, এবার স্বর্গরাজ্য আপনার জন্য কাজ করছে। হালেলুয়া, হালেলুয়া। এটা আমার কথাটা স্বয়ং প্রভু যিশু বাক্যে বলছে, স্বয়ং যিশু বলছে, তোমরা যখন প্রার্থনা করো বিশ্বাস করে নাও হয়ে গেছে, পেয়ে গেছো। কামান, আমি কিছু বিশ্বাসী লোক দেখতে চাই, আমি কিছু বিশ্বাসী চিৎকার দেখতে চাই, আমি কিছু বিশ্বাসী গলা দেখতে চাই, যারা বলছে কি বললো দেখার দরকার নেই। আই বিলিভ, আই বিলিভ, আই বিলিভ, আমি বিশ্বাস করি। ঈশ্বরের সন্তান, আজকে ডক্টর কি বলেছে, আজকের আমি আপনাকে বলছি, আমার ঈশ্বরের বাক্য বলছে বিশ্বাস করুন পেয়ে যাবেন। কামান, পাশের জন্য বলুন আমি বিশ্বাস করি। কামান, দুজন দুজন দুজন, কামান আজকে দুজন পাশের জনের জন্য, কামান প্রে 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 প্রে। আজকের পাশের জনের জন্য প্রার্থনা করুন, কামান দুজন করে, কামান প্রে, একে অপরের জন্য প্রে করুন, কামান একে অপরের জন্য প্রে করুন, কামান কামান বিশ্বাসে 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 বিশ্বাসে, কামান একে অপরের জন্য প্রার্থনা করে বলুন, প্রভু আমি যিশু নামে দাবি করছি, কি করে হবে আমি জানি না, বাট তোমার বাক্য বলেছে আমি বিশ্বাস করি হয়ে গেছে, হয়ে গেছে, উত্তর পেয়ে গেছে, আমেন, হয়ে গেছে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে। হালেলুয়া। ও রাবা শাখারেলিয়া বাখারিয়াম তারাসাদারা বাশরি, ওরিয়া বাখারিয়াম বাশাদারি।
ইন্নারি আমার সাদারি ওয়াক্ষরি আমতা সাদারি। আজকের হতে পারে আপনি অনেক কঠিন রোগে আছেন, ডক্টর বলেছে বাঁচা অসম্ভব, ডক্টর বলেছে এখান থেকে কোনো হোপ নেই, বাট আজকের সন্ধ্যায় ঈশ্বরের বাক্য 2023-এ আপনার জন্য প্রফেসি করছে। আজকের যদি আপনি এখনই বিশ্বাস করেন, আপনার যত দিনের রোগ হোক ঈশ্বর আমেন দেবে। Come on, believe. বিশ্বাস করুন, 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 বিশ্বাস করুন। Pray, 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 pray. In the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus. যিশুর নামে, যিশু নামে, যিশু নামে, যিশু নামে বলুন, শয়তান আমি তোর কথা শুনবো না, আমি তোর কোনো মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবো না, কারণ তুই মিথ্যে কথা বলিস। কারণ শয়তানের আরেক নাম মিথ্যাবাদী, তাই সে মিথ্যে কথা বলে। বাট বলুন, ঈশ্বর আমি তোমার কথা বিশ্বাস করি, আর তোমার বাক্য বলে যখন বিশ্বাসে প্রার্থনা চেয়েছি তুমি উত্তর দেবে। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, বাইবেল বলে না কে প্রার্থনা চাইছে, বাট বাইবেল বলে কে বিশ্বাস করছে। আপনার উপর দিলীপ জানা হাত রেখেছে না পিতর না যোহন হাত রেখেছে ওটা ইম্পর্টেন্ট নয়, বাট আপনি বিশ্বাস করেছেন, যিশু নামে চেয়েছেন, ওটা গুরুত্বপূর্ণ। হালেলুয়া। আজকে যা কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, চাকরির প্রবলেম, যা কিছু আপনার ফিউচার প্রবলেম, আপনার সন্তানের প্রবলেম, আপনার বিবাহের প্রবলেম, আপনার অশান্তির প্রবলেম, যাকে নেশার প্রবলেম, যা কিছু প্রবলেম, বিশ্বাসে প্রার্থনা করুন, তিনি উত্তর দেবেন। হালেলুয়া, 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 যিশু নামে আমেন। আসুন বসি ঈশ্বরের উপস্থিতিতে। হালেলুয়া, হালেলুয়া। এফেসীয় তার 6:18 বলে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। জাগিয়া থাকো মানে কি জানেন? এখানে জাগিয়া থাকো মানে এই নয় ঘুমাবেন না, জেগে থাকুন। নো, জাগিয়া থাকো মানে কন্টিনিউ প্রার্থনা চালিয়ে যাও। হালেলুয়া। ক্রমাগত তার প্রার্থনা যেন আপনার মনের মধ্যে, আপনার চিন্তার মধ্যে, আপনার ভাবনার মধ্যে সর্বদা প্রার্থনা থাকে। যদি আপনি এটা করতে পারেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ। সর্বদা প্রার্থনা করুন। প্রার্থনা অনেকটা চাইনিজ বাম্বুর মতো, প্রার্থনা অনেকটা চায়নাদের বাঁশের মতো। বাঁশ গাছ দেখেছেন? বাঁশ গাছের যখন বীজ পোতা হয়, একদিন নো রেজাল্ট, 10 দিন নো রেজাল্ট, 1 বছর নো রেজাল্ট। ওর সাথে আরেকটা বীজ পুঁতেছেন, ওটা কিন্তু দেখা দিচ্ছে, বাট বাঁশ নেই। অনেক সময় আমাদের প্রার্থনা লাইফ এরম হয়, করেছি 1 বছর উত্তর পাইনি। আমরা বলি, শয়তান এসে বলে, এই ওটা ঈশ্বর শুনবে না, বাদ দে, ভুলে যা। ঈশ্বর বলছে, হ্যালো, যখনই প্রার্থনা করেছো দেখা যাচ্ছে না মানে এই নয় কাজ হচ্ছে না। হালেলুয়া, হালেলুয়া। বলছে সময় নাও, লেগে থাকো, সময় নাও, লেগে থাকো। হতে পারে ওদেরটা সবুজ হচ্ছে, তোমারটা হচ্ছে না, বাট তুমি লেগে থাকো, কোন দিন ওদেরকে ছাড়িয়ে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। বলছে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর। 5 বছর কোনো রেজাল্ট নেই। প্রার্থনা এরকম সাইলেন্ট করে যান, সময় দিন। বলছে 5 বছর পর বাঁশ মাটি খুঁড়ে বেরোয়। শুধু তাই নয়, বলছে 5 বছর পর অন্য গাছটা হয়তো 6 ফুট, বাট 5 বছর পর যখন বাঁশ বেরোয় প্রতি ঘন্টায় 2 ইঞ্চি করে বাড়ে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মাত্র 90 দিনে, মাত্র 90 দিনে সেই বাঁশ 100 ফুট উঁচু হয়ে যায়। হালেলুয়া, হালেলুয়া। আমাদের
প্রার্থনা লাইভ এরম হতে পারে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো রেজাল্ট নেই, বাট আপনি প্রার্থনা ছাড়বেন না, লেগে থাকুন লেগে থাকুন লেগে থাকুন, আপনার প্রার্থনা পূর্ণ অবশ্যই হবে। কারণ আমার বাইবেল বলে যা কিছু চাইবে, যা কিছু চাইবে, যা কিছু যাচনা করবে অবশ্যই পাইবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 3, খ্রিস্টান লাইফস্টাইল, বিজয়ী লাইফস্টাইলের জন্য নাম্বার 3, ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। খামান শুনতে পাইনি, আমি এখানে শ্রবণ বলেছি, শুধু পড়া নয়, শুনতেও হবে। যখন আমরা পড়ি, কেন পড়ি? আপনি পড়ে কোনো লাভ নেই যদি ওটা না শোনেন। আপনি যখন মনে মনে পড়েন, আপনি দেখবেন যখনই পড়েন ওটাকে আপনার মেমোরি এখানে স্টোর করে। এমন পড়ুন যেটা শুনবেন। অনেক সময় পড়ি কিছুই শুনি না, নিজেও শুনি না, এ তো শোনে না, বাদ দিন। মাঝে মাঝে এ শোনে মনে রাখে, আবার মাঝে মাঝে এ শুনেও মনে রাখে, বাট শোনান। এমন বাক্য শুনুন যেটা এখানে স্টোর হবে। হালেলুয়া। যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের বাক্য শ্রবণ করুন। প্রতিদিন ঈশ্বরের বাক্য শ্রবণ করুন, অর্থাৎ পাঠ করুন। দিনে 2 বার অন্তত বাইবেল পড়ুন। আচ্ছা, আপনারা যারা যারা হালেলুয়া বলছে প্লিজ পড়েন তো। বল রান্না করব না, খাবো না, কিন্তু বাইবেল আমাকে পড়তে দিতে হবে। দাদা যদি মেরে চুল ছিঁড়ে দেয়, বলো দিয়ে দাও, বাট আমি তো বাইবেল পড়বো। হালেলুয়া। বলুন যা করে, খাবার বন্ধ বন্ধ, আমি না খেয়ে থাকবো কিন্তু পড়বো, কারণ আমি জানি ঈশ্বরের বাক্য বলে মনুষ্য রুটিতে নয়, ঈশ্বরের বাক্যে বাঁচবে। হালেলুয়া, হালেলুয়া। আজকের আমি আপনাকে বলছি হ্যাবিট করুন বাক্য পড়ার। যদি সকালে মিস হয়ে গেছে, বলে সন্ধ্যে না পড়ে ছাড়বো না। হালেলুয়া। যদি আপনি বাক্য ডেলি পড়তে পারেন, আপনার লাইফস্টাইল আপনি নিজে দেখবেন চেঞ্জ হচ্ছে। অনেক সময় নিজে না বুঝলেও অপর লোক বলবে কিছু একটা আপনার ভিতরে চেঞ্জ দেখছি। আপনি কোনো পার্লারে যাবেন না, কোনো বিউটিশিয়ানের কাছে যাবেন না, তবুও আপনাকে দেখতে স্বর্গীয় দুধ মনে হবে, কারণ আপনার ভিতর দিয়ে আলাদা একটা স্পেশাল ক্যামেরা লাইট উপরওয়ালা ধরবে। এই নয় আপনাকে স্পেশাল লাইট মেরে আলোকিত করে গ্লেস দিতে হবে, নো 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 নো। বলছে ঈশ্বর বলছে আমি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড লাইট দেব। যদি বাক্য থাকে ভিতরে, আমার লাইট থাকবে বাইরে। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য বাক্য পাঠ করুন, যত পারেন বাক্য পাঠ করুন। যখনই সমস্যায় পড়বেন তখনই খুলবেন আর গিলবেন। যদি পারেন ছিড়ুন আর গিলুন। ছিড়ুন বলতে এটা ছিড়ুন না, জিসকেল বলে যে তিনি বাক্য ছিঁড়ে খাচ্ছেন। ছিঁড়ে খাচ্ছেন মানে এখান থেকে ছিঁড়ে খাচ্ছেন না, পড়ে খাচ্ছেন। কতক্ষণ সিরিয়াল দেখেন আর কতক্ষণ বাইবেল পড়েন। ভেরি গুড। যারা দেখেন না, প্রেজ গড, প্রেজ গড, প্রেজ গড। ওখানে কি হবে? নুন দেবে কি দেবে না, দেবে কি দেবে না, দেবে কি দেবে না, ব্যাস। একজন আর 4টে বর। আর যদি হিরো কেন্দ্রিক হয়, একজন আর 5টা, মানে সব মেয়ের ওকেই পছন্দ হয়। আর আপনারাও দেখি হ্যাঁ রে কি সুন্দর। আর ওইটা দেখার পর যদি দাদা ফোনে কোনো দাদার দিদির নাম্বার দেখি, ইমাজিনেশনে চলে আসে, ও তার মানে এইভাবে ফোন করে এই হয়েছিল, তাহলে আমারটা এরম হবে। এসব সন্ধ্যা 5 ঘন্টা 4 ঘন্টা দিচ্ছেন, কি পাচ্ছেন? আপনি যা কিছু ব্রেনে দেন, এটাও একটা খাবারের জায়গা, এটাও একটা জিনিস যেটাকে আমাদের খাবার দিতে হয়। যদি খারাপ দেন, এ খারাপ কিছু বের করবে, কারণ যা থাকবে ঘটে তাই বেরোবে। বাট যদি ভালো দেন, ভালো বেরোবে। ডেলি স্ট্রিট ফুড খাবেন, কি হবে? যদি ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, পেট প্রবলেম করবে।
যখন খেয়েছেন খুব ভালো করে বাথরুমে গিয়েও কাঁদবেন। দ্যাট ইজ দ্য সিস্টেম। আপনি যা সিস্টেমে দেবেন সেটাই রিপ্লাই দেবে। আপনি যা আপনার মাথায় দেবেন, যে চিন্তা, যে ভাবনা, যে পবিত্রতা, সেটাই আপনাকে রিপ্লাই দেবে। হালেলুয়া। তাই যদি কিছু রাখতে হয়, ঈশ্বরের বাক্য নিন, ঠাক 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 ভরুন। হালেলুয়া, হালেলুয়া। বাক্য ভরুন, যত পারেন বাক্য বলুন। যখনই সমস্যায় পড়বেন বাক্য পড়ুন আর বলুন, প্রভু তুমি বলেছো তুমি আমাকে দেবে। দেখবেন আপনি নতুন করে উঠবেন। কিন্তু আপনি ছ্যাঁকা খেলে অরিজিৎ সিং এর কাছে যাবেন, হালকা হালান দিয়ে, তুই ছেড়ে চলে গেছিস। তাতে আপনি আরো কাঁদবেন, আরো শেষ হয়ে যাবেন। কিন্তু যদি বাক্যের কাছে আসেন, বাক্য বলছে আমি তোমার জন্য মঙ্গলের পরিকল্পনা করে রাখি। যা চলে গেছে তার দিয়ে তাকিয়ে থেকো না, তার থেকে বেটার আশীর্বাদ আমি রেখেছি, তাকিয়ে দেখো। হালেলুয়া, হালেলুয়া। আপনি যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না। ঈশ্বর আপনাকে আরো 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 স্পেশাল কিছু দিতে চাইছেন। হালেলুয়া, হালেলুয়া। ইউটিউবে গিয়ে ঈশ্বরের বাক্য প্রচার শুনুন, কিন্তু যেমন তেমন থিওলজির প্রচার শুনবেন না। যেটা ঈশ্বরের সত্যিকারের বাক্য তেমন কিছু শুনুন, রং টিচিং শুনবেন না। হালেলুয়া। তিমথিও 3:16-17। দ্বিতীয় তিমথিও 3:16-17 বলছে, ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক স্বাস্থ্যলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জীভূত হয়। আমেন। আমেন। তাই যখন আপনি বাইবেল পড়বেন, প্রকৃত ঈশ্বরের লোক হয়ে উঠবেন, বিজয়ী খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে উঠবেন। হালেলুয়া। তাই বাক্য পাঠ করুন, বাক্য শুনুন, বাক্য ধ্যান করুন, বাক্য দেখুন, বাক্য ভাবুন, বাক্য মুখস্থ করুন। এবং বাক্য আমাদেরকে সতেজ করে, বুদ্ধিমান করে, প্রশান্তি দেয়, শক্তিশালী করে, বিশ্বস্ত করে, দৃঢ় করে। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য বাক্য পড়ুন। নাম্বার 4, কামান পাশে নাম্বার 4, সর্বদা যদি বিজয়ী খ্রিস্টীয় জীবন চান, যদি একটা ভিক্টোরিয়াস লাইফ চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, সর্বদা ধন্যবাদ করুন। আপনি জানেন, যতবার আপনি এখানে যখন প্রচারের সময় হালেলুয়া, প্রেজ দ্য লর্ড বলেন, অ্যাকচুয়ালি কি করেন? দিলীপ জানার কিছু হয় না। দিলীপ জানাকে দেখে দেখে হাততালি থরি মারেন। আপনি তো ঈশ্বরের জন্য বলেন। হালেলুয়া বলছেন মানে ঈশ্বরের প্রশংসা হোক। যতবার হালেলুয়া বলেন, আপনি আসলে বলছেন ঈশ্বরের প্রশংসা হোক। মানে চান আর নাইবা চান, আপনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে দিলেন। হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য সিস্টেম। গীত সংহিতা 9:1, গীত সংহিতা 9:1। আমাদের জীবনের একটা অভ্যাস খুব প্রয়োজন, তা হলো সর্বদা ধন্যবাদ করা। বাট আমাদের একটা প্রবলেম আছে, কিছু না, ও প্রভু তুমি কি কানা হয়ে গেছো? তুমি আদেও নেই। নেই। আচ্ছা তুমি এটা করে দাও, আমি তোমার কাছে যাব। প্রভু বলছে, হ্যালো তুই এলে বা কি আছে, না এলে বা কি আছে। এমন কিছু যে, হ্যালো প্রভু চাঁদ সওদাগর নয়, আপনি চাঁদ সওদাগর নয়, আর যে চাঁদ সওদাগর যদি পুজো না দেয়, তার আইডেন্টিটি বন্ধ হয়ে যাবে। যদি চাঁদ সওদাগর পুজো দেয়, তাহলে দেবীকুলে এন্ট্রি হবে, মানে চিফ মিনিস্টার হবে যদি ভোট দেয় চাঁদ সওদাগর। আর ওই সিস্টেম আমাদের মাথায় আজও রয়েছে। প্রভু, আর কিছু কিছু গান শুনে, আজ তোমার পরীক্ষা, তুমি আছো কি নেই। বাবা গো, আমার বাবা বলে তুই ডাকলেও আমি আছি, না ডাকলেও আমি আছি। তোর ভোটে আমি ঈশ্বর নয়, আমি ঈশ্বর ছিলাম, আছি, থাকবো। তুই ডাকলেও আমি ঈশ্বর, তুই না ডাকলেও আমি ঈশ্বর। তুই এলেও আমি ঈশ্বর, তুই না এলেও আমি ঈশ্বর। তোর পুজো আমার দরকার নেই।
যদি তুই আমাকে আরাধনা পুজো করিস, এতে তুই ব্লেসিং পাবি, আমি না। হালেলুয়া। তাই তিনি স্বয়ং ঈশ্বর, আপনি এলেও ঈশ্বর, আপনি না এলেও ঈশ্বর। হালেলুয়া। পড়ি। গীত সংহিতা 9:1 বলছে, আমি সর্বান্তকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমেন। বলছে আমি সর্বান্তকরণে তোমাকে স্তব করব, আর তুমি যা যা আশ্চর্য কাজ করেছো আমি কি করব? কামান, শুনতে পাইনি, কামান, বর্ণনা করব। অর্থাৎ তিনি চায় না এরম লোক যারা চুপচাপ সেরম। ওই জন্য আমার প্রভু বলে, হ্যালো, এরম আসবে না। আমার বলছে, হ্যালো, ওটা এক্সারসাইজ করো, তোমার বডি ঠিক থাকবে। বাট আমার কাছে এরম লোক আসবে না। আমার কাছে আসতে হলে এরম করে এসো, ও থ্যাংক ইউ, আমার প্রভু মহান, প্রভু ধন্যবাদ করি, আমার জীবনে মিরাকেল করেছে। আমরা না কথা বলে থাকতে পারি না, কারণ আমার ঈশ্বর কথা বলার জন্য স্পেশাল কিছু দেয়। বল, ওটা করেছি, বল, ওটা করেছি, বল। তিনি এভরিডে কিছু না কিছু করছে যাতে আমরা এভরিডে কিছু না কিছু বলি। সম্পর্ক মণ্ডলী, প্রতি সপ্তাহে তিনি আপনার জীবনে নতুন কিছু করছে, এই জন্য যাতে রবিবার এসে মুখ খুলে তার আরাধনা করতে পারেন, যাতে মুখ খুলে এসে বলতে পারেন, থ্যাংক ইউ প্রভু, 7 দিন বেঁচে আছি, 7 দিন খাবার খেয়েছি, একদিন রুটি খেয়েছি, একদিন লুচি খেয়েছি, একদিন ভাত খেয়েছি, একদিন ফ্রাইড রাইস খেয়েছি, একদিন বাড়িতে বাইরে গিয়ে কফি শপে কফিও খেয়েছি। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি আপনার জীবনে প্রতিদিন আশ্চর্য আশ্চর্য কাজ এই জন্য করছেন যাতে আমাদের মুখ সর্বদা তার কথা বলে। বসতে গেলেও যিশু, শুতে গেলেও যিশু, ঘুরতে গেলেও যিশু। লোক পাগল হয়ে বলবে, এত যিশু যিশু করো কেন? কারণ আপনি বলে, এত করে না বলে থাকতে পারি না। কারণ তিনি মানডে টু সানডে আমার জীবনে প্রতিদিন সেঞ্চুরি করে। হালেলুয়া। তাই আমি ব্যাট না দেখিয়ে থাকতে পারি না। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য সর্বদা ধন্যবাদ করুন, কৃতজ্ঞ থাকুন। বলুন, প্রভু আমারটা ফুরিয়ে গেছে, আরো কিছু চাই। আমি বারবার বলি, প্রভু 2010-এ কিডনি খারাপ হয়েছে, আর কতদিন? এবার কিছু বড় কিছু দাও, আবার কিছু ক্যান্সার দাও, আবার কিছু HIV দাও, কিছু দাও। কেন আমি আবার উল্টে হাত তুলে বলতে পারি, আমার প্রভু 2010-এর নয়, 2023-এরও ঈশ্বর। ঈশ্বরের দ্যাট ইজ দ্য থিং। আপনি যখন অসুস্থ তখন বেশি করে তার ধন্যবাদ দিন। আপনি জানেন, যখন আমাদের কোনো মেশিন বা কোনো কিছু খারাপ হয় আমরা বেশি করে তাকে অ্যাটেনশন দিই। ফের বলছি, যখন আপনার বাড়িতে, যখন আমাদের গাড়ি ঠিক থাকে দেখুন অত গুরুত্ব দিই না, চলছে 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 চলছে। যেদিন খারাপ হয়ে যায়, এই দেখ না কি হয়েছে বলতো, কি হয়েছে, মিস্ত্রি দেখে ওর প্রতি বেশি কনসার্ন হয়েছে, কেন খারাপ হয়েছে। আপনার বডি যদি অসুস্থতায়, আপনার বডি যদি প্রবলেমে, বেশি করে অ্যাটেনশন দিন আর ওখানে ধন্যবাদ দিন। আমার প্রভু দাঁড়িয়ে যাবে আর আপনার জীবনে মিরাকেল করবে। আজকের ঈশ্বরের সন্তানরা শুনে নিন, যদি আপনি আজকের অসুস্থতায় আছেন, কষ্টে রয়েছেন, ব্যথায় রয়েছেন, বেদনায় রয়েছেন, বলুন, প্রভু আমিও তোমাকে মুখ খুলে কিছু বলতে চাই, আমিও তোমাকে উজাড় করে আমার কিছু কৃতজ্ঞতা জানাতে চাই, আমিও তোমাকে উজাড় করে তোমায় ধন্যবাদ দিতে চাই। তুমি ওর জীবনে করেছো, ওর জীবনে করেছো, আমার বেলা কেন চুপ আছো? আমার বেলাও গিটার বাজিয়ে দাও, আমার বেলাও কোনো গান গেয়ে দাও, আমার বেলাও একটা মিরাকেলের স্পর্শ দাও, আমার জীবনেও ধন্যবাদ দাও। ঈশ্বরের সন্তানরা সর্বদা কৃতজ্ঞ চিত্তে তাকে ধন্যবাদ করুন, সর্বদা ধন্যবাদের মেন্টালিটি তৈরি করুন। যদি ধন্যবাদের একটা মেন্টালিটি, একটা অভ্যাস বানিয়ে নিতে পারেন, আপনার জীবন বিজয়ী জীবন যাপন হবে। হালেলুয়া। আপনি অনেক মানুষের মনে এই হাস্যমুখের ধন্যবাদ দ্বারা জয় করতে পারবেন। ধন্যবাদ যখন দেয় কিভাবে দেন? কেউ এরকম না, অনেকে দেয় কেঁদে কেঁদে, কারণ তার জীবনে এমন কিছু হয়েছে, অনেক সময় আনন্দের বহির্প্রকাশ কান্নাও হয়। বাট সাধারণত ধন্যবাদ কিভাবে দিই আমরা? প্রভু ধন্যবাদ, অনেক ভালো, জানিস তো, অনেক ভালো আছি, প্রেজ গড, হালেলুয়া। তার মুখ দেখলে বোঝা যাবে এর মধ্যে স্পেশাল খুশি রয়েছে।
আপনার সঙ্গে যখন লোক মেশে বা আপনাকে দেখে, কেমন দেখে? আমি তো চাই আমাদের চার্চ এরকম হবে, এভরি সানডে বেরোবে যখন, এভরি সানডে আমাদের চার্চ হচ্ছে বেরোয় যখন, নাচতে নাচতে বেরোয়। কেন আমাদের চার্চ? কেন আমরা জানি আমরা জীবনের কাছে এসেছি, অক্সিজেন নিয়ে নিয়েছি, এবার তো চললাম যতক্ষণ আছে। হালেলুয়া। ঈশ্বর, দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। আপনি ধন্যবাদের অ্যাটিটিউড তৈরি করুন। ঈশ্বর আপনার জীবনে কাজ করেছে, সেই আনন্দ লোকের কাছে উল্লাসের সাথে বলুন। হালেলুয়া, হালেলুয়া। ওকে, নাম্বার 5, কমন পাশে নাম্বার 5, মণ্ডলী সহভাগিতায় থাকুন। মণ্ডলীর অর্থাৎ চার্চে মাস্ট 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 আসুন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় লাইফ চাইছেন, গীতসংহিতা 104, যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবন যদি চান, তাহলে অবশ্যই মণ্ডলীর সহভাগিতায় থাকুন। আমাদের জীবনে অনেক আত্মীয় স্বজন থাকে, অনেক বন্ধু বান্ধব থাকে, অনেক প্রতিবেশী থাকে, যারা আপন হলেও আমাদের হিংসা করে, জলে। 1 হাত জমির জন্য কোর্টেও নিয়ে যায়। নেতিবাচক কথা বলে, তবুও আমাদের বাড়িতে কোনো বিয়ে কিংবা কিছু হলে সবার আগে ওদেরকে ডাকি। ইভেন আপনি জানেন, আপনি সাধারণত বিয়ে বাড়িতে কারা শত্রুদের ডাকে? এমন কেউ আছে বিয়ে বাড়িতে শুধু শত্রুদের ডাকেন? শত্রু মানে যাদের সাথে আপনি কথা বলেন, যাদের পছন্দ না, যারা ঠ্যাঙের উপর ঠ্যাং, মানে সাধারণত কাদের ডাকে? আত্মীয়দের ডাকেন তো? ইয়েস আর নো? আত্মীয় মানে কি? পরিবার, আপনার আপনজন। এবং তাদের জন্য আপনি খরচ করেন কেন? না, আমার আপনজন, ওরা আমার আত্মীয়। আর খাওয়ার পর কমপ্লেনটা কারা করে? বাইরের লোক। নুন কম হয়েছে, ভালো হয়নি, ও সাজা বিচ্ছিরি, মেয়েটা এরকম, ও ওরকম। এমনকি মেয়েটার সম্বন্ধে যদি কোনো ব্যাক স্টোরি থাকে, বিয়ে বাড়িতে প্রকাশ কারা করে? বাইরের লোক। শুনতে পাইনি, কারা করে? কারা করে? আসলে এরা আপনার আত্মীয় নয়। বাইবেল বলে যারা আমাকে বিশ্বাস করে, অ্যাকচুয়ালি তারাই আপনার প্রকৃত আত্মীয়। হালেলুয়া। ওকে, পড়ি 104। গীতসংহিতা 104 অধ্যায় বলছে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো। আমেন। চার্চে আপনি কেন আসবেন? কি করতে? কামান, কি করতে? আর সর্বদা যেন গান থাকে, ঢোকার সাথে সাথে প্রভু ধন্যবাদ, প্রভু ধন্যবাদ, ধন্যবাদ। দেখে বোঝা যাবে যে আপনি চার্চে ঢুকছেন। কান্না নিয়ে এসে বলছেন, না, আমাকে বাক্য বলে যে তুমি তার মন্দিরে এসো, কিন্তু স্তব আর স্তুতি নিয়ে এসো, প্রশংসা নিয়ে এসো। অ্যাটিটিউড তৈরি করো যে আজকের আমি নেচে দেব, কালকের ওদিকটা নেচে যাবে। আজকের এখানে আমি দুটো জাম করে দেব, ওদিকে শয়তান দুবার নিচে পড়ে যাবে। আমি এখানে এসে দুটো বাহু তুলে হেলিয়ে দেব, ওদিকে সারা সপ্তাহ সমস্ত কিছু হেলে যাবে, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ঈশ্বরের সন্তান আরাধনা যখন করেন, মন প্রাণ খুলে করুন। আমি জানি না আপনার কি হয়, বাট সানডে আমার স্পেশাল শক্তি ঈশ্বর দিয়ে দেয়। আর ওই সানডে একবার যদি আমি চার্চে এসে যাই, সারা সপ্তাহ আমার ভালো থাকে, আমার কোনো কিছু প্রবলেম নেই। কারণ আমি জানি ওখানে দাঁড়ানো মানে কেউ আমাকে চার্জ দিয়ে দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য চার্চ। চার্চ হচ্ছে সেরকম, ঈশ্বরের বাক্য আমাদের চার্চ আপ করে। তাই বাইবেল বলে যে আমরা যেন আনন্দের সাথে আসি। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া HDFC যে QR কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই
দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। জাগতিকভাবে জীবনযাপন করে সেই তারা আপনার প্রকৃত বন্ধু নয়। তাই বিশ্বাসীদের দরকার অবশ্যই মণ্ডলীর সহভাগিতায় অংশগ্রহণ করা, যেখানে আমরা একে অপরকে উৎসাহমূলক এনকারেজমেন্ট করব। যদি মণ্ডলীতে কেউ আপনাকে নেতিবাচক কথা বলছে, জেনে রাখুন তারাও আপনার ওই বাইরের আত্মীয়দের দলে আছে। মণ্ডলী হচ্ছে সর্বদা আপনাকে বলবে, 70 বার পড়লেও বলবে ডোন্ট ওয়ারি, আবার একটা চান্স আছে। মণ্ডলী মানে আপনি ব্যভিচার করুন, চুরি করুন, ডাকাতি করুন, রেপ করুন, খারাপ করুন, আপনার পাশে দাঁড়িয়ে বলবে ডোন্ট ওয়ারি, ফিরে এসো, ঈশ্বর আরেকবার তোমাকে সুযোগ দেবে। মণ্ডলী মানে যাকে কেউ ভালোবাসে না, সে যখন এসে দাঁড়াবে তাকে নিজের চেয়ার ছেড়ে বলবে তুমি বসো, তোমাকে ঈশ্বর আগামী দিন পাল্টে দেবে। হালেলুয়া! দ্যাট ইজ হচ্ছে মণ্ডলী। মণ্ডলী মানে কোনো ভাই বোন যদি কাঁদছে তার পাশে দাঁড়িয়ে গিয়ে বলা আমি তোমার জন্য প্রার্থনা করব, আমার প্রভু আজও মিরাকেল করতে পারে। হালেলুয়া! দ্যাট ইজ কল্ড মণ্ডলী। দ্যাট ইজ কল্ড চার্চ। আমরা চার্চে এই জন্য আসি কারণ চার্চ আমরা প্রত্যেকে, আমরা এক একজন চার্চ। কেমন পাশে আমি চার্চ, আমি চার্চ, আমি চার্চ, আমি চার্চ। আমার অ্যাটিটিউড যেন চার্চের মতো হয়। যদি এই চার্চে আসেন ইনকারেজ পেয়ে যান, তাহলে এই চার্চের কাছে ইনকারেজ পাবেন, তাহলে এই চার্চের কাছেও ইনকারেজ পাবেন। হালেলুয়া! হালেলুয়া! যেখানে আমরা একে অপরকে উৎসাহমূলক কথা, আশাদানকারী কথা এবং ইতিবাচক উৎসাহ দেব। হালেলুয়া! তাই আমাদের অবশ্যই মণ্ডলীর সঙ্গে সংযুক্ত হতে হবে বিজয়ী খ্রিস্টীয় বিশ্বাসী হওয়ার জন্য। হালেলুয়া! 6 নম্বর পয়েন্ট, যদি আপনি চাইছেন আপনার লাইফস্টাইলকে বিজয়ী লাইফস্টাইলে নিয়ে আসবেন, তাহলে 2023-এ যেটা মূল মন্ত্র হিসাবে জপতে হবে, প্রেম করুন। কামান, প্রেম করুন, প্রেম করুন। আজকের আমরা বলি আর নাই বলি, আমি অনেকবার এই বিষয় নিয়ে বলেছি, বাট স্টিল আজও আমাদের মধ্যে প্রেমের অভাব রয়েছে। আজও আমরা কারোরকে মণ্ডলীর মধ্যে অনেকে কাউকে সহ্য করতে পারি না। অনেকে মণ্ডলীর মধ্যে আরেকজনের দুর্নামধি, এখনো মণ্ডলীর পিছনে গিয়ে, কারণ আমরা চাবি দিতে ভালোবাসি, আমরা প্রেম করতে ভুলে গেছি, আমরা একে অপরের কেয়ার করতে ভুলে গেছি। বাট যদি চাইছেন ভিক্টোরিয়াস লাইফ, যদি চাইছেন বিজয়ী জীবন, যদি চাইছেন আপনার খ্রিস্টীয় জীবনযাত্রা বিজয়ের সাথে চলুক, আশীর্বাদের সাথে চলুক, তাহলে কারোর বিরুদ্ধে কথা না বলে প্রেম করুন। হালেলুয়া! এই নয় প্রেম করলে আপনার কমে যাবে, প্রেম করুন আপনার বেড়ে যাবে। ঈশ্বর সাথে ভালো করে প্রিন্সিপাল বুঝুন। বাইবেল বলে যদি চাইছেন আপনার জীবনে আশীর্বাদ, তাহলে ঘৃণা না করে প্রেম করুন। যদি আপনি অপরের জন্য প্রেম করেন, এই জন্য প্রেম, ওকে আমি একটু অন্যরকম ভাবে বলছি, এই জন্য প্রেম করছেন কারণ প্রেম না করলে আপনি আশীর্বাদ পাবেন না, তাহলে কি দরকার হিংসা করে যদি আশীর্বাদ আটকে যায়, তাতে প্রেম করুন, আশীর্বাদ পাবেন। হালেলুয়া! যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপন করতে চান, তাহলে অবশ্যই প্রেম করতে হবে। খ্রিস্টীয় বিশ্বাসীর চরিত্রে প্রেম খুব গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ হচ্ছে লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল এরকম, আমরা অস্ত্র ধরি না, আমরা ছুরি ধরি না, আমরা বোম ধরি না, আমরা AK-47 ধরি না, বাট আমরা শুধুমাত্র প্রেম বিলাই। আমাদেরকে অপমান করলেও প্রেম দিই, আমাদেরকে ঘৃণা করলেও প্রেম দিই, কেন প্রেম আমাদের লাইফস্টাইলের একটা অঙ্গ। হালেলুয়া!
বলুন যা ঘটে যাক আমি প্রেম করব। আর শুরু করুন বাড়ি থেকে, ওয়াইফ এন্ড হাজব্যান্ড। ওই জায়গায় প্রেম করা খুব কঠিন। পাস্টার 10 বছর প্রেম করছে, এসে আপনি একটু করে দেখান। কেন কি জিনিস কি বলছে, কি জিনিস আমি পেয়েছি সে তো আমি জানি। আর আপনি বলছেন এখনো প্রেম করতে। বাইবেল বলে যদি আশীর্বাদ চান প্রেম করুন। আপনারটা পাল্টানো যাবে না। 15 বছর হয়ে গেছে, আর কোথায় যাবেন পাল্টাতে? তাহলে ওটাই আছে, তাই ওটাকে খারাপ না করে বেশি করে প্রেম করুন। হ্যাঁ, প্রেম দিন, প্রেম দিন, প্রেম দিন, যাতে প্রেম দিন, প্রেম দিন। হালেলুয়া, প্রেম করুন। ঈশ্বর শোনা, আমাদের মণ্ডলী খ্রিস্টীয় লাইফস্টাইল এরকম, আমাদের প্রেম করতে হবে। প্রভু যিশু 10টি পুরাতন নিয়মের আজ্ঞাকে 2টিতে এনেছিলেন, আর 2টির মধ্যে প্রথমটা ঈশ্বরকে প্রেম করো, আর সেকেন্ডটা প্রতিবেশীকে, খাবার শুনতে পাইনি, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। বুঝেছেন ব্যাপারটা? ওকে, আমি আরেকটু বোঝাচ্ছি। আপনার মতো প্রেম মানে আপনি যখন নিজেকে আয়নায় দেখছেন সব ঠিকঠাক, আপনি পাশের জনকে বলুন এই আপনার এটা না, আমি এমনি করছি। আপনি বলবেন না না এটা ঠিক হয়ে গেছে, এটাকেও ঠিক করে না, এবার তোমাকে সুন্দর লাগছে। আমরা সাধারণত এরকম করি না, আমরা কি বলি আমাকে ঠিক লাগছে তো, ওর যদি সরেও যায় ঠিক হয়েছে, বলার দরকার নেই। আরে বাজে লাগছে লাগ না, বলার দরকার নেই। আমাকে ভালো বলবে, ওরটা যত বাজে বলবে তত ভালো। নো 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 নো, যদি প্রেম করেন নিজের মতো, যেমন নিজেকে কেয়ার করেন, আপনার পাশে যে আছে তাকেও কেয়ার করুন। ঈশ্বরের সন্তান এই জন্য করছেন না যে করতে হবে, এই জন্য করছেন কারণ ঈশ্বর চান যদি আপনি অপরকে কেয়ার করেন তাহলে ঈশ্বর আপনাকে কেয়ার করবে। যখন আপনি অপরকে প্রেম করেন তখন ঈশ্বর আপনাকে প্রেম করবে। আমি এই জন্য প্রেম করি, কেন জানেন? কারণ ঈশ্বর আমাকে প্রেম করবে। সিম্পল প্রিন্সিপাল। আপনি এই জন্য অপরের কথা শুনবেন, তার পাশে বসবেন, তাকে কেয়ার করবেন, তাকে যত্ন করবেন, তার সাথে কথা বলবেন। কারোর যদি কোনো প্রবলেম আছে শুনুন, ফোন করুন, প্রার্থনা করুন, নিজের মতো তাকে তত্ত্বাবধান করুন। এই জন্য করবেন কারণ ঈশ্বর আপনাকে তার জন্য প্রেম করবে। ঈশ্বর প্রেম করুন। আজকের মণ্ডলী, আপনার যদি লাইফস্টাইল বিজয় নিতে চান তাহলে হিংসা ছেড়ে দিন আর প্রেমকে পকেটে ভরান। বলুন আমার কাছে হিংসা বেরোবে না, আমার কাছে রাগ বেরোবে না। এদিকে হাত দিলেও প্রেম বেরোবে, এদিকে হাত দিলেও প্রেম বেরোবে, এদিকে হাত দিলেও প্রেম বেরোবে, শুধু প্রেম প্রেম প্রেম। আচ্ছা, এই প্রেম মানে এই নয় যে মেয়ে চার্চে আসবে তুমি আমার, এ প্রেম মানে এ প্রেম না। এ প্রেম মানে হচ্ছে প্রেম। ওকে, বুঝতে পেরেছি তো কোন প্রেম? এর অর্থ, প্রেম করার অর্থ, যে আপনাকে অপমান করছে আপনি তাকে প্রেম করুন, যে আপনাকে আঘাত করেছে আপনি তাকে প্রেম করুন, যে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনি তাকে প্রেম করুন, যে চার্চে আক্রমণ করেছে আপনি তাকে প্রেম করুন, যে বাইবেল ছিঁড়েছে তাকে আপনি প্রেম করুন, যে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছে আপনি তাকে প্রেম করুন, যে ঈশ্বর সম্বন্ধে গালাগালি করেছে আমার আপনার কাজ তাকে প্রেম করা। হালেলুয়া, হালেলুয়া। প্রেম করুন। খুলি 1 করন্থীয় তার 13 অধ্যায়। 1 করন্থীয় 13 অধ্যায়। 1 করন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 বলছে, যদি আমি মনুষ্যদের এবং দূতগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিত্তল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি। আমেন। ভালো করে শুনবেন কি বলছেন। যদি আমার মধ্যে প্রেম না থাকে আমি শব্দকারী করতাল, ঝনঝনকারী করতাল, মানে আমি চিল্লাবো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু, বা যদি প্রেম না থাকে বাইবেল হচ্ছে ওটা ফাঁকা আওয়াজ। যদি ওটা প্রাণবন্ত করতে চান হালেলুয়া প্রেজ দ্য লর্ডটা প্রেম ভিতরে দিয়ে দিন, অলরেডি স্বাস্থ্যবান হয়ে উঠবে। আর যদি প্রেম কেড়ে নেন ওখান থেকে, ওটা শুধু বাজবে বাট কাঁদবে না, বাজবে কাজ করবে না। তাই জন্য বাজানোই যদি সুর দিতে চান ওখানে প্রেম দিয়ে দিন। হালেলুয়া। ওকে, 1 থেকে 3 পড়েছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই, এই সমস্ত নিগুড় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নই। আপনি কত বড় প্রফিট, আপনি কত বড় ভাববাদী, আপনি কত ভাববাণী বলেন, কোনো লাভ নেই
যদি প্রেম না থাকে। অনেক সময় আপনি, আপনার বিশ্বাস প্রচুর আছে যে আমি বলবো মাউন্টেন চলে যাবে, আমি বলবো পর্বত স্থানান্তরিত হবে। বাইবেল বলছে এই জন্য তোমার প্রার্থনায় উত্তর হয় না, বিকজ তোমার বিশ্বাস আছে বাট বিশ্বাসে প্রেম নেই। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, যদি চাইছেন আপনি বিজয়ী লাইফস্টাইল করবেন, খ্রিস্টীয় জীবনে একটা বিজয়ী লাইফস্টাইল, একটা বিজয়ী জীবনযাত্রা করবেন, তাহলে বাইবেল বলছে 2023 সম্পর্ক শুনে নিন। আপনার প্রার্থনার ভিতরে, আপনার জীবনযাত্রার ভিতরে, আপনার লাইফস্টাইলের ভিতরে প্রেমকে পুট করুন, প্রেম দিয়ে দিন। হালেলুয়া। ওকে, পড়ি। আর যথা সর্বস্ব যদি দরিদ্রদিগকে খাইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। অনেকে বলে পাস্টার বাড়িতে কি লাগাবো, ক্রুশ লাগাবো, দাড়িওয়ালা যিশু দাদার ছবি লাগাবো। আমি বলছি পারলে এগুলো লাগিয়ে দিন, ডেলি দেখুন আর বলুন আমার ভিতরে এটা কম আছে। কামান, আমরা বাক্য লাগাই না কেন জানেন? কেন বাক্য আমাদের থাপ্পড় মারে। আমরা বাইবেল পড়তে চাই না কেন জানেন? কেন বাইবেল আমাদেরকে ঠাস ঠাস করে মারে। যখনই গালাগালি করি আর বাইবেল খুলি, বাইবেল বলছে প্রেম করো, আমি চলে যাব তার কাছে যে বলে গালাগালি করলে গালাগালি দিতে হয়, তাই না? ঈশ্বরের সাথে প্রেম বলছে তুমি যদি দেহ দান করে দাও, তোমার দেহ জ্বালাইবার জন্য লোককে দিয়ে দাও, সবকিছু করেছো, লোক সবকিছু দিয়ে দরিদ্রকে দান করে দিয়েছো, তুমি সমস্ত কিছু দান করেছো, বাট এক অন্য লোককে প্রেম করতে পারোনি, তাহলে তার কোনো দাম নেই। ঈশ্বরের সাথে খুব ইম্পর্টেন্ট। আজকের খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে সব থেকে বেশি প্রেমের অভাব। আমরা এই চার্চ ওই চার্চকে ল্যাং মারি, পারলে বলবো ওটা খারাপ, ওটা খারাপ, শুধু আমারটা সাকসেসফুল। অ্যাকচুয়ালি আমরা ঈশ্বরের রাজ্য বানাতে আসিনি, আমরা নিজেদের চার্চ বানাতে এসেছি। চাই আর না চাই, আমাকে অনেকে ফোন করে বলে যে পাস্টার আমি আপনার ওখানে যাবো। আমি তো বলি যদি আপনি ঈশ্বরের বাক্য ইউটিউবে শুনছেন, আর যদি আপনার মণ্ডলী থিওলজিক্যাল রাইট, ঈশ্বর তত্ত্বের দিক দিয়ে সঠিক প্রচার করে, তাহলে আপনি বাক্য শুনুন আর আপনার মণ্ডলীকে পাল্টান। আপনি জানেন আমি হতে পারি এই মণ্ডলীর পাস্টার, কেউ যদি আমার কথা শুনে তাদের মণ্ডলীতে সেরকম কাজ করে, আমি অজান্তেও সেই মণ্ডলীরও পাস্টার। কিন্তু আমরা অনেক সময় আমাদের ধারণা আমরা দোকান খুলেছি, যত কাস্টমার সব আমার কাছে আসবে। ঈশ্বরের সাথে আমরা দোকান খুলিনি, আমরা একসাথে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছি। আমাদের প্রত্যেকটা পালক শুনে নিন, প্রত্যেকটা মিনিস্টার শুনে নিন, আমাদের প্রেম করতে হবে, কারণ আমরা কাজ করছি ঈশ্বরের জন্য। আমি যেখানে পৌঁছাতে পারি না দাদা পৌঁছাবে, দাদা যেখানে পৌঁছাতে পারে না দিদি পৌঁছাবে। আমরা একসাথে ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছি। শুধু ভুল শিক্ষা থেকে দূরে থাকুন আর রাইট টিচিং এ ধরে রাখুন। হালেলুয়া, হালেলুয়া। আজকের আমাদের মধ্যে সব থেকে বেশি হিংসা কেন বলুন তো? যদি কেউ বলে দেয়, এবং আমাদের মধ্যেও তাই, যদি কেউ প্রার্থনা করেছে এখানে খুব ভালো, ওখান থেকে দিদি বলে কি দারুণ প্রার্থনা করেছে না, চল আমাকে সুযোগ দেয় না, তাই আমি ওর থেকেও ভালো পারি। নো প্রেম। এটা বলবে না যে নো প্রবলেম, ভালো করেছে, গুড, আমি ওর কাছ থেকে শিখেছি, আমিও ভালো পারবো যদি আমাকেও সুযোগ দেওয়া হয়। পজিটিভ না, আমরা বলে ও কি করেছে, ওর থেকে তো আমি ভালো পারি। ঈশ্বর সদা দরকার নেই। এতে বলে আপনি আপনার ব্লেসিং, আপনার আশীর্বাদ হারিয়ে ফেলছেন। যদি চাইছেন 2023 আপনার জীবনে প্রাণবন্ত হয়ে যাক, আপনি বলুন যে আমাকে গালাগালি করে আমি তাকেই বেশি আই লাভ ইউ বলি। আপনি জানেন প্রেমে পড়ার আগে ছেলেরা, প্রেমে পড়ে যখন ছেলেরা, যখন ও হ্যাঁ বলে না মেয়েটা, এত ভালোবাসা ছেলের ভিতরে থাকে, আমি ছেলে বুঝি, এত ভালোবাসা থাকে যে হৃদয় উপছে পড়ছে, শুধু দেখাতে পারেন, বলছে না মানি না, স্যান্ডেল দেখেছো তাও পিছনে পিছনে যায়, বলো না আই লাভ ইউ। হ্যাঁ, বলছে তোমার জন্য যদি রাতের বেলা যদি বৃষ্টির মধ্যে দাঁড়াতে হয় দাঁড়াবো, তোমার জন্য একটুখানি তোমাকে দেখার জন্য দেখবেন হা করে তাকিয়ে রয়েছে। আপনি স্কুল দিয়ে যাচ্ছে, মানে কলেজে বেরোচ্ছেন, টিউশন, হালকা করে দেখে নিয়ে কি খুশ, মন ভরে গেল। প্রেম, কারণ আপনাকে একটু দেখলে তার প্রাণ ভরে যায়। আর বিয়ের পর আর বলার দরকার নেই,
দ্যাট ইজ দ্য প্রেম আমাদেরকে একজন আরেকজনের প্রতি রাখা উচিত। আমাদের মণ্ডলী একজন আরেকজনকে প্রেম করা উচিত, রেসপেক্ট করা উচিত, তার সুখ দুঃখের বিচার করা উচিত, আমাদের একজন আরেকজনের জন্য ভাবা উচিত, আমাদের একজন আরেকজনের জন্য ভাবা। তাই জন্য যে এবার ভাবুন, সেই সময় প্রেমিক ছিলেন, যদি জুতো মারতো আর যদি বলতো না, তাও ছেলেরা বলতো, দেখেছো নাটাকে উচ্চারণ দেখেছো, না ওতে হ্যাঁ লুকোনো আছে, মানে কি তাতে কিছু না হলে ও স্বপ্নেতে কাটিয়ে দেবো আরো কিছু দিন। তাহলে যখন আপনি ঈশ্বরের কাছে আসেন আর যখন কেউ আপনাকে অপমান করেন, কেন আমরা তাকে ভালোবাসতে পারি না? আপনি ট্রাই করুন একজন আর একজনকে ভালোবাসুন। বলুন আমি ভালোবাসবো, কেমন বলুন আমি ভালোবাসবো। তুমি আমাকে আঘাত করেছো, বাট আমি ভালোবাসবো, আমি ভালোবাসবো, আমি প্রেম করব। ঈশ্বর সাথে যাস প্রেম করে দেখুন, মজাই আলাদা ঘৃণার থেকেও। ঘৃণা করবেন, রাগ করবেন, রাতে ঘুম চলে যাবে। আর প্রেম করবেন, ঘুম কেউ কেড়ে নিতেই পারবে না। প্রেম করুন, যত পারেন প্রেম করুন। প্রেম আসলে কি? 13 অধ্যায় 4 থেকে 7, প্রথম করন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7। প্রেম চির সহিষ্ণু। সহিষ্ণু মানে সর্বদা, কেমন সর্বদা, একটু মারলে এরম করে না। প্রেম সহ্য করে সর্বদা, এই নয় ওয়ান টাইম। পাঁচটার একবার করেছি, দুবার করেছি, 3 বার করেছি, 4 বার করেছি, 5 আর পারা যায় না। প্রেম নয়, প্রেম বলে সহিষ্ণু, সর্বদা সহ্য করে। প্রেম মধুর। প্রেম কামান কিরম 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 প্রেম মধুর, চিনির থেকেও মিষ্টি। কজনান মনে পড়ছে? মনে পড়ছে প্রথম মাথা রেখেছিলেন, হ্যাঁ, প্রথম হাত ধরেছিলেন, এক আলাদা অনুভূতি, একটা আলাদা স্বাদ, আলাদা মিষ্টতা। দ্যাট ইজ হচ্ছে প্রেম। ঈশ্বরের সন্তানরা প্রেম মধুর। ওকে, প্রেম ঈর্ষা করে না। প্রেম ঈর্ষা করে না, অর্থাৎ হিংসা করে। কামান, ও তুমি এইটা পরেছো আর আমার বেলা এই শাড়ি, এটা প্রেম না। প্রেম মানে তুমি পরেছো, আমার যদি একটা ভালো দাও তো দেবে, না দেবে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার পরার জন্য আমি হিংসা করি না। প্রেম কখনো হিংসা করে না। তাই জগতের প্রেম যেটা বলে আদৌ সেটা প্রেম নয়, একমাত্র প্রেম ঈশ্বর বলে। কেমন? প্রেম আত্মশ্লাঘা করে না। প্রেম আত্মশ্লাঘা করে না। তুমি খারাপ, দিদিদের ফেমাস ডায়লগ, তোমাকে বিয়ে করে ফেসে গেছি। তুমি জানো কত ভালো ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ এসেছিল, তোমাকে বিয়ে করে ফেসে গেছি। একই রকম ভাবে দাদারা, তুমি তো একটা আনস্মার্ট মেয়ে, তোমাকেও বিয়ে করে আমি ফেসে গেছি। দ্যাট হচ্ছে আত্মশ্লাঘা, অর্থাৎ নিজেকে অহংকার করে অন্য থেকে দাপিয়ে দেয় না, প্রেম করে না। ওকে, প্রেম গর্ব করে না। প্রেম গর্ব করে না, আমি সব। প্রেম বলে না, প্রেম বলে আমরা সব। অশিষ্টাচারণ করে না। অশিষ্টাচারণ করে না, শিষ্টাচারের সাথে কথা বলে, অশিষ্টাচারণ করে না। ওকে, স্বার্থ চেষ্টা করে না। স্বার্থ চেষ্টা করে না, নিজের স্বার্থ করে না, নিজের স্বার্থ গুছিয়ে নেয় না। রাগিয়া ওঠে না। রাগিয়া ওঠে না। অপকার গণনা করে না। অপকার গণনা করে না। অধার্মিকতা আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে। আমেন। দ্যাট ইজ হচ্ছে প্রেম। এবার আমি শেষ পদটা পড়তে বলবো, 13। সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। আমেন। যা কিছু করবে যদি প্রেম থাকে, আপনি ধৈর্য সহকারে সহ্য করবেন। এবার প্রেম করে দেখুন, হালেলুয়া, যেন আমাদের সম্পর্ক মণ্ডলী প্রেমের মণ্ডলী হয়। আমরা যেন একে অপরের খোঁজ রাখি, একে অপরকে বিশ্বাস করি, একে অপরের সঙ্গে দাঁড়াই এবং প্রেমে একে অপরের পাশে দাঁড়াই। হালেলুয়া। ওকে, নাম্বার 7, যদি বিজয়ী খ্রিস্টীয় বিজয়ী জীবনযাপন চান, তাহলে নাম্বার 7, নম্র হন। খান,
কেমন কি কেমন কি নম্র মানে জানেন? ইচ্ছা করে পার উপর পা তুলে বুট দিয়ে চাপবো, বলবে লাগছে একটু দেখে, এরকম। এই নয় ধাক্কা মেরে বলে স্যার গায়ে লাগছে। নম্র, নম্র অ্যাকচুয়ালি নম্রতা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা মণ্ডল, ঈশ্বরের সন্তান, আমরা খ্রিস্টের লোক, আমরা নম্র হব। হিতোপদেশ 22:4, যদি আপনি খ্রিস্টীয় বিজয়ী জীবন চান তাহলে ঈশ্বরের সন্তানেরা নম্রতা খুব প্রয়োজন। নিজেকে নত করুন, নম্র করুন। আমি ফের বলছি, আমি এই জন্য এই প্রচার করছি কারণ আমি চাই 2023 সম্পর্কের এভরিবডি বিজয়ের লাইফস্টাইল লিড করুন। ঈশ্বর মন্ত্র শুনে নিন, আপনি নিজেকে এমন ভাবে লিড করুন যাতে দেখে মনে হবে সিংহ আসছে। হালেলুয়া। ওকে ওকে পড়ি হিতোপদেশ 22:4। হিতোপদেশ 22:4 বলছে, নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার ধন, সম্মান ও জীবন। আমেন। বলছে নম্রতা এবং সদাপ্রভুকে ভয় করা, এর পুরস্কার হচ্ছে আপনি সমস্ত কিছু পাবেন। অর্থনৈতিক ব্লেসিং ঈশ্বর এই জন্য দেয় না কারণ আপনি এখন নম্র হননি। নম্র হন, এত দেবেন ধরে রাখতে পারবেন না। হালেলুয়া হালেলুয়া। পড়ি যাকব 4:6। যাকব 4:6 বলছে, বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন, এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। আমেন। নম্রদের কি করে? অনুগ্রহ প্রদান আর করেন। যারা অহংকারী তাদেরকে প্রতিরোধ করে, বাধা দেয়। ঈশ্বরের আশীর্বাদ আটকে দেয় না, স্বয়ং ঈশ্বর আশীর্বাদ আটকে দেয়। আর যদি নম্র হন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। ভালো করে শুনুন, ঈশ্বর যদি আপনি নম্র, তাহলে আপনি আশীর্বাদ পাবেনই পাবেন। কেন? নম্রতা পুরস্কার পায়। হতে পারে আপনার আশেপাশের লোক নম্রতার সুযোগ নেবে আর আপনি বলবেন নম্রতা দেখালে লোক সুযোগ নেয়। না 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 না, বাইবেল তা বলে না। নম্রতা নিলে লোক সুযোগ নিতে পারে, বাট ঈশ্বর আপনাকে প্রচুর দেবে। হালেলুয়া হালেলুয়া। নম্রতার সবচেয়ে বড় উদাহরণ প্রভু যিশু। তিনি স্বয়ং ঈশ্বর হয়েও মনুষ্যর মোড়কে এলেন। ফের বলছি, ঈশ্বর স্বয়ং ঈশ্বর মানুষের মোড়কে নেমে এসছেন বিকজ তার নম্রতা, হাম্বলনেস। হালেলুয়া। ঈশ্বর স্বর্গের সমস্ত বৈভব ছেড়ে এলেন, এটা তার নম্রতাকে প্রদর্শন করে। সাধু পৌল বলেন, আমি আমার সমস্ত শিক্ষার অহংকার বিষ্ঠার মতো ত্যাগ করলাম, এটা তার নম্রতা। হালেলুয়া। যখন মণ্ডলীতে আসেন, নিজের ইগো, নিজের অহংকার দরজার বাইরে মারিয়ে ফেলে দিয়ে আসুন। যখন ভিতরে ঢোকেন, প্রেম পরিধান করুন। যারা আপনাকে টিটকারি দেয়, যারা আপনাকে রহস্য করে, যারা আপনার বিরুদ্ধে কথা বলে, আজকের ঈশ্বরের সন্তানেরা আমি বলছি 2023কে যদি বিজয়ের সাথে লিড করতে চান, তাদের সম্বন্ধে কথা না রেখে তাদের সম্বন্ধে প্রেম রাখুন, প্রেম করুন, এতে আপনি আশীর্বাদ পাবেন। তাই জন্য নম্রতা দেখান। অনেকে বলে নম্রতা মানে হচ্ছে লোক তোমার উপর চড়ে যাবে। নো 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 নো। যিশুও ক্রুশের উপরে নম্রতা দেখিয়েছে। কেউ চড়েনি, যারা মেরেছে, অহংকার দেখিয়েছে, তাদের কথা লোক ভুলে গেছে। আর যে নম্রতা দেখিয়ে মরেছে, সেই এখনো ঈশ্বর হয়ে দাঁড়িয়ে আছে। ঈশ্বর নম্রতার এনে। ওকে পড়ি লুক 14:11 বলছে, কেননা যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। দ্যাট ইজ দ্য বাইবেল ভার্স। আপনার জীবনের উদাহরণ হয়ে যাক। যদি নিজেকে উঁচু করেন, আপনাকে ডাউন করা হবে। আর যদি নিজেকে নম্র করেন, সিম্পল প্রিন্সিপাল ঈশ্বর সদা, আপনি কিছুটা জায়গায় নত হয়ে দেখুন, ঈশ্বর ঠিক সময় ঠিক জায়গায় আপনাকে উচ্চকিত করবে। আপনার সাথে যে যেভাবে কথা বলুক, আপনি হাসি রাখুন। আমাকে গাল দিলেও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি আমি, থ্যাংক ইউ দাদা, ভালো আছেন, জয় যিশু। কেন আমি জানি নো প্রবলেম, আমার কাজ নম্রতা যতটা পারা যায় দেখাবো। ওকে, নাম্বার 8, কামান নাম্বার 8 বলুন, নাম্বার 8। আমি এটা নিয়ে অনেকবার বলেছি, তাও বলছি, 2023-এর বিজয়ী খ্রিস্টীয় জীবন যদি যাপন করতে চান, আরেকবার বলছি, ফের বলছি, অনেকবার বলার পরেও কেউ কেউ বলে পাস্টার ভয় লাগছে।
আজকের আমার 8 নম্বর বিষয়, ভয় পাবেন না। আমার ভয় পাবো না, আমার কোনো ভয় নেই। চেঞ্জ হবে কি হবে না, আমার তো ভয় নেই, হবে। আমার কালকের কি আসছে না আছে আমি জানি না, বাট আমার ভয় নেই, হবে। ভালো থাকলে থাকবো, না থাকলে থাকবো, কিন্তু আমার ভয় নেই। হালেলুয়া। আজ সম্পর্ক ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানেরা শুনুন, যার কান আছে সে শুনুক। ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য বলে ভয় পাবে না। গীত সংহিতা 23:4। গীত সংহিতা 23:4 বলছে, যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করব। আমেন। কোথায় দিয়ে? মানে আমার ক্যান্সার, আমি শেষ, ডক্টর বলেছে আমি বাঁচবো না, আইসিইউতে এরকম করছি, মৃত্যু ছায়া দিয়ে যাচ্ছি, তখন আমি ভয় করিব না, অমঙ্গলের ভয় করিব না। কেমন শুনতে পাইনি? করিব না। ভাবতে পারেন আপনি অক্সিজেন মাস্ক পরানো, আপনি এইভাবে হার্টবিট করছে, আপনি বলছেন পাস্টার এখন ভয় নেই, বাট বাইবেল বলছে তখনও 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 আমি ভয় করব না। কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, হালেলুয়া। তোমার পাচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। আমেন। আমি ফের বলছি, যতক্ষণ আমার হার্টবিট চলছে আমি ভয় করব না, কারণ তখনও তুমি আমাকে ছাড়োনি। যখন তুমি আমার সঙ্গে সঙ্গে আছো আমি ভয় করব না। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা অনেক সময় আমরা বিজয়ী লাইফ লিড করতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের ভয় করতে দেয় না। আজকের আপনার জীবন থেকে কি কেড়ে নিয়েছে ওটা ইম্পর্টেন্ট নয়, কি দাঁড়িয়ে আছে আপনার সাথে ওটা ইম্পর্টেন্ট। টাকা গেছে, অসুস্থতা গেছে, ওদিকে না দেখে দেখুন কে আপনার হাত ধরে দাঁড়িয়ে আছে। তার নাম ইম্মানুয়েল, তার নাম যীশু খ্রিস্ট। তিনি বলছে যা গেছে যাক যাক যাক, আমি আছি মানে হোপ আছে, আমি আছি মানে আশা আছে, আমি আছি মানে কামব্যাক আছে, আবার আসবে আবার আসবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যখন ঈশ্বর আছে কি গেছে তার ভয় পাই না। কেন আমার বাক্য বলে, ঈশ্বরের বাক্য আমাকে বলে, পবিত্র শাস্ত্র বলে সবাই তোমাকে পরিত্যাগ করতে পারে, বাট খ্রিস্টীয় বিশ্বাসী শুনে নিন, ঈশ্বর কখনো আপনাকে ত্যাগ করে না। হালেলুয়া। শুনতে পেরেছেন? কামান শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি। আপনার স্বামী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, ফিউচার ছাড়তে পারে, চাকরি ছাড়তে পারে, ব্যবসা ছাড়তে পারে, অর্থ ছাড়তে পারে, বাট আজকে সন্ধ্যায় শুনে নিন, ঈশ্বর কখনো কোনো অবস্থায় আপনাকে ছাড়ে না, ছাড়ে না। হালেলুয়া। তাই ভয় করো না। যোশুয়া 1:9 বলে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো। মহাভয়ে ভীত কি নিরাশ হইও না। কেন তুমি যে কোনো স্থানে যাও, যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহমূর্তি। হালেলুয়া, হালেলুয়া। আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, বাইবেল বলছে তুমি ভয় করো না, আমি তোমাকে বলছি সাহস করো। কারণ তুমি যেখানে যাও তুমি একা যাও না। ওই জন্য আমার ঈশ্বর মূর্তি নয়, মূর্তি হলে নিয়ে যেতে হয়, নইলে ঈশ্বর যাবে না। তাই আমরা খুঁজে বেড়াই কোথায় মূর্তি। ও ক্রস নিয়ে যাচ্ছি তো আমার ঈশ্বর আছে। আর যেদিন কখনো ক্রস নিয়ে যেতে পারলেন না, আইসিইউতে ক্রস ঢুকতে দেয়নি, কোনো এই যা কিছু লকেট ফকেট লাগিয়েছিল সব খুলে ওই মেশিনের ভিতর ঢুকিয়েছে, আপনার কোনো কিছু হাতে নেই, তার মানে কি ঈশ্বর নেই? যদি ঈশ্বর মূর্তিতে থাকে তাহলে ওখানে ঈশ্বর নেই। আর যদি ঈশ্বর নিরাকার, আপনি যেখানে আছেন ঈশ্বর ওখানে আছে। হালেলুয়া। ওই জন্য ঈশ্বর বলে তুমি যেখানে যাবে আমি সেখানে তোমার সহবর্তী। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে যেখানে আপনি সেখানে ঈশ্বর। উনি আপনাকে ছাড়া থাকতে পারে না। আর যদি পারতেন তাহলে যিশু হয়ে আসতেন না। কেন উনি বলছেন আমি তোমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না আদম, তাই আমি যিশু হয়ে এলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য। শুধু তাই নয়, আমি আমার আত্মাকেও পবিত্র আত্মা দিয়ে গেলাম, তোমাকে পথ দেখাবে। শুধু তাই নয়, আবার আমি আসবো তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে। তাই বলে মণ্ডলী তার ভার্যা, খ্রিস্টীয় বিশ্বাসী তার স্ত্রী,
যিশু হচ্ছে স্বামী। যেমন স্ত্রী ছাড়া স্বামী থাকতে পারে না, বেশি দিন বাপের বাড়ি থেকো না, চলো ঘরে। আমার যিশুও বলে বেশি দিন এখানে থেকো না, চলো তাড়াতাড়ি ঘরে। তাই যদি এখানে 10 বছরে মারা গেছেন, মনে রাখবেন যিশু আপনাকে বেশি মিস করেছে তাই চলে গেছেন। যদি এখানে 20 বছরে মারা গেছেন, যিশু বেশি মিস করেছে তাই চলে গেছেন। আর যদি 7 বছরে মারা গেছেন, যিশু বেশি মিস করেছে তাই চলে গেছে। কারণ তিনি বলছেন আমি তোমাকে পাঠিয়েছি, যখন ইচ্ছা হবে আমি তোমাকে ডেকে নেব। হালেলুয়া। তাই জন্য আমি প্রতিদিনের প্রার্থনা যদি আজও হয় যেতে রাজি আছি, কারণ যেদিন তুমি বেশি মিস করবে টুক করে তুলে নেবে। হালেলুয়া। 9 নম্বর বিষয়, আজ বিজয়ী খ্রিস্টীয় জীবন যাপনের জন্য কেউ একজন খুলি গীত সংহিতা 138:7। আজ আমি আপনাকে জানাতে চাই, যদি আপনি বিজয়ী খ্রিস্টীয় জীবন যাপন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা আপনার তার উপর দিতে হবে। আর আজকের আমার 9 নম্বর বিষয়, চিন্তা তাকে দিন। কামান বলো, চিন্তা তাকে দিন। যখন ডিপার্টমেন্ট আছে, আপনি আপনার মাথায় রাখবেন কেন? সামটাইম আমাদের লাইফস্টাইল এরকম, কেউ একজন এখানে আসি, সামটাইম আমরা যিশুতে চলে আসি বাট স্টিল ধরে রাখি। যিশুর নৌকায় চলে এসেছি, যিশুর গাড়িতে উঠে গেছি বা স্টিল ধরে রাখি। যিশু বলছে হ্যালো, বলছে প্রভু মাথা ব্যথা করছে, চুল উঠে যাচ্ছে, প্রেশার বাড়ছে, সুগার বাড়ছে। প্রভু বলছে কেন? আমার নৌকায় এলে তো এগুলো হয় না। না প্রভু বাড়ছে। প্রভু বলছে কিছু তো করেছো কি? বলছে আমি তো নৌকায় চলে এসেছি প্রভু, কই কিছু হচ্ছে না তো। প্রভু বলছে তুমি নৌকায় এসছো বাট এখনো চিন্তা ধরে রেখেছো। তুমি নৌকায় এসছো, এখনো টেনশন ধরে রেখেছো। আমি তোমাকে বলেছি তুমি চিন্তা করো না, আমাকে চিন্তা করতে দাও। যখন আমার নামে উঠেছো, তাহলে তোমার চিন্তাকেও আমার নামে রাখো। যখন আমি আছি পাশে, তুমি কেন বোঝা বইবে? হালেলুয়া, হালেলুয়া। তাই এভরি টেনশন তাকে দিন, আপনার সুগার তাকে দিন, আপনার প্রেশার তাকে দিন, আপনার অসুস্থতা তাকে দিন, আপনার চিন্তা তাকে দিন, আর আপনি বিন্দাস লাইফ লিড করুন। কালকের আমার ছেলের কি হবে? নৌকায় যখন উঠেছি তার দায়িত্ব। আমার কালকের টাকা কোথা থেকে আসবে? নৌকায় যখন উঠেছি তার দায়িত্ব। আমার কালকের চলবে কি করে সংসার? যিশুতে যখন এসছি, যিশুর দায়িত্ব। ওকে পড়ি। গীত সংহিতা 138:7 বলছে, যদিও আমি সংকটের মধ্য দিয়া গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। ওকে, তুমি আমার শত্রুর ক্রোধের প্রতিকূলে তোমার হস্ত বিস্তার করিবে। আমেন। বলছে যদি আমি কঠিনের মধ্যে দিয়ে, কে আমাকে সঞ্জীবিত করবে? তুমি। যদি আরেকবার পড়ি পত্র প্রথম। যদিও আমি সংকটের মধ্য দিয়ে গমন করি, তবু তুমি আমাকে সঞ্জীবিত করিবে। যদি আমি সংকটের মধ্যে দিয়ে যাই, কে করবে? যিশু। কে করবে? যিশু। তাহলে আপনি কেন চিন্তা করছেন? আপনি আমি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ দেখছে না। ঈশ্বর বলছে হ্যালো, তুমি যাচ্ছ, আমি আছি। তুমি যাও, আমি আছি। আগুনে তোমাকে ফেলা হবে, বাট একটা লোম পুড়বে না। আমেন। এই নয় আগুন কি থেকে তোমাকে বাঁচিয়ে দেবো, নো 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 নো, আমি আগুন থেকে বাঁচাবো না। তাহলে বলবে কি এমন মিরাকেল? আমি আগুনের মধ্যে তোমাকে জ্বলতে দেব না। হালেলুয়া। এই নয় আপনার জীবনে অসুস্থতা আসবে না, আসবে। বলছে অসুস্থতা আসবে, বাট তোমাকে আমি মরতে দেব না, তোমাকে আমি শুতে দেব না। তোমার জীবনে প্রবলেম আসবে, বাট এই নয় প্রবলেম আসবে না আমি তোমাকে বাঁচাবো, নো 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 নো, প্রবলেম আসবে, বাট প্রবলেম তোমাকে ছুতে পারবে না। আমি ওই প্রবলেমে দাঁড়িয়ে থেকে প্রমাণ করব 3 জনকে ফেলা হয়েছে, চতুর্থ ব্যক্তিকে, চতুর্থ ব্যক্তিকে, চতুর্থ ব্যক্তিকে, চতুর্থ ব্যক্তিকে। তিনি বলছেন যেখানে আমার সন্তান যায়, ওখানে আমিও যাই। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি হসপিটালে, ওখানেও একজন বেডের কাছে বসে আছে। ওটা আপনার আয়া নয়, ওটা আপনার নার্স নয়, ওটা আপনার ডক্টর নয়, বাট ওটা আপনার জীবন্ত ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। হালেলুয়া। আপনার সমস্যায় মনে করছেন আপনার পাশে কেউ নেই, তাকিয়ে দেখুন, চোখটার পাওয়ার বাড়ান, কেউ একজন বসে আছে, উনি আপনার ইম্মানুয়েল যিশু। আপনি হাত দিয়ে বলছেন আমি পাচ্ছি না, ভাবছি কি হবে কি হবে, তাকিয়ে দেখুন পাশে কেউ বসে আছে, হাত নিয়ে বলছে ডোন্ট ওয়ারি, আমি ভাবছি। ওটা ইম্মানুয়েল যিশু। হালেলুয়া, হালেলুয়া। তাই আপনার চিন্তা তাকে দিন,
তিনি আপনার জন্য চিন্তা করবেন। পবিত্র শাস্ত্র বাইবেল বলে তোমার চিন্তা করে একটি চুলকেও কালো কিংবা সাদা করতে পারো না, তাহলে ঈশ্বরের সন্তানেরা চিন্তা কেন করেন? চিন্তা করে আপনার আগামীকাল কোনো চেঞ্জ করতে পারবেন না, বাট বাইবেল বলে চিন্তা করে পারবে না, বাট বিশ্বাস করো পর্বতও সরে যাবে। ভয় পেয়ে পাবেন না, বলছে সাহস করো মিরাকেল দেখবে। তাই আপনি চিন্তা না করে তার উপর রাখুন, তিনি আপনার জন্য স্পেশাল চিন্তা করেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার 10, বড় স্বপ্ন দেখুন। ফের বলছি, ছোট স্বপ্ন নয়, বড় স্বপ্ন দেখুন। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, লোকে বলবে এগুলো অসম্ভব, আপনি বলবেন কারণ আমার স্বপ্ন পূরণ করার ঈশ্বর আছে, তাই আমার ঈশ্বর ছোটখাটো নয়। তাই যদি চাইবো বড় কিছু চাইবো। হালেলুয়া, হালেলুয়া। যদি এতটুকু চাইবো তাহলে ওনাকে বিরক্ত করব কেন? ও তো আমি করতে পারি। যদি চাইতে হয় অসম্ভব কিছু চাইবো, তিনি স্বপ্ন করবেন। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাই বড় বড় স্বপ্ন দেখুন। তিনি বলেন আমি তোমার জন্য এমন মহৎ কার্য করব যা তুমি আগে কখনো দেখোনি। যেরেমিয়া 33:3। তাই বড় কিছু দেখুন। বাক্য বলে তুমি বিষ পান করবে, সর্প তুলবে, ওগুলো তোমার কিছু করতে পারবে না। আপনি বুঝতে পেরেছেন ঈশ্বরের সন্তানরা? তাই জন্য তিনি বলছেন কিছু যদি দেখতে হয়, করতে হয়, বড় বড় ভাবো। হালেলুয়া। বলছে বাইবেল বলে তোমার পাশে পড়বে সহস্রজন। শুনতে পেয়েছি? কে পড়বে? তোমার পাশে একজন দুজন নয়, পুষ্পা নয়, 10 জনকে মারবেন। বলছে তুমি পুষ্পার থেকেও বড়। ও যদি 10 জনকে মারে, আপনি শুধু দাঁড়াবেন, সহস্র পড়বে। হালেলুয়া। কারণ আপনি মেন হিরো, ওখানে আপনি মেন হিরো। ঈশ্বর বলছে সহস্র পড়বেন। তাই আপনি বড় কিছু দেখুন। লোকে বলবে অন্য কথা, বাট ঈশ্বর বলছে পূর্ণতা আমি দেব। যদি আপনি বিজয়ী জীবন চান তাহলে বড় স্বপ্ন দেখুন। জিওসীয় পুস্তকে ঈশ্বর বলেন, জিওসীয় তুমি যে স্থানে পদার্পণ করবে সেই স্থান আমি তোমাকে দেব। যে স্বপ্ন তুমি দেখবে ওই স্বপ্নে আমি আমেন দেব। হালেলুয়া। জিওসীয় 1:3। ঈশ্বরের সন্তানরা আপনি যে স্বপ্ন দেখেন তিনি পূর্ণ করবেন। প্রভু যিশু বলেন আমি যা অলৌকিক কাজ করেছি তোমরা তার দ্বিগুণ করবে। মানে বুঝতে পারছেন আপনার স্বপ্নটা কেমন হবে? প্রভু যিশু বলছে যদি আমি 2 জনকে অন্ধকে দৃষ্টি দিয়েছি, তুমি 4 জনকে দেবে। আমি যদি 1 জন লাশারকে মৃত থেকে জীবন দিয়েছি, তুমি 2 জনকে মৃত থেকে জীবন দেবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সদা তুমি দ্বিগুণ করবে। বড় স্বপ্ন দেখুন। শুধু স্বপ্ন দেখলে হবে না, তা পূর্ণতা দেওয়ার জন্য সর্বদা আঠার মতো লেগে থাকুন। বলুন আমি ছাড়বো না, আমি সরবো না, লোকে যাই বলুক আমি বন্ধ করব না। হালেলুয়া। বলুন স্বপ্ন দেখেছি, পূর্ণ তো আমি করব। বলুন এটা আমার স্বপ্ন, অবশ্যই পূর্ণ হবে। বাক্য বলে প্রেরিত পুস্তকে তুমি শুধু জেরুসালেমে থাকবে নয়, আপনার ব্যবসা শুধু জেরুসালেমে থাকবে নয়, আপনার ফিউচার শুধু জেরুসালেমে থাকবে নয়, আপনার জীবনযাত্রা শুধু জেরুসালেমে থাকবে নয়, আপনার জীবনযাত্রার স্বপ্ন শুধু জেরুসালেমে থাকবে নয়, বলছে সমরীয়, জিহুদা এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। কেমন আমি শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তিনি আপনার মণ্ডলীকে শুধু একটি স্থানে একটি জায়গায় সীমাবদ্ধ দেখতে চান না, তিনি চান যেন সম্পর্ক ইন্টারন্যাশনাল হয়ে ওঠে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আপনার ব্যবসা ছোট না থাকে, ইন্টারন্যাশনাল হয়। আপনার স্বপ্ন ছোট না থাকে, ইন্টারন্যাশনাল হয়। অনেকে আসবে আপনার স্বপ্নের পথে নেতিবাচক বলবে, রহস্য করবে, উপহাসের ভৌ ভৌ করবে। অনেকে এসে আপনার পিছনে লেগে বলবে হয় নাকি,
বড্ড বেশি বেশি না, হবে না, হবে না, হবে না, ওরা করবে। আর বল, হ্যালো, ঘেউ ঘেউ করিস না, আমি জানি আমার লক্ষ্যে ইম্মানুয়েল স্বপ্নপূর্ণ হবে। একটু রুখে দাঁড়ান, যারা ভেউ ভেউ করে তারা লেজ গুটিয়ে পালাবে। আপনি এগিয়ে যাবেন, স্বপ্ন দেখুন, তা বাস্তবায়িত করার জন্য রাত দিন পরিশ্রম করুন, ঈশ্বর অবশ্যই পূর্ণ করবেন। জিরোমিও 29:11, জিরোমিওর 29:11 বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তাহা আমি জানি, যে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধ দিবার সংকল্প। আমেন। তিনি যে সংকল্প আমার জন্য করেছে আমরা জানি না, বাট তিনি জানেন, সেটা আশার, পজিটিভের, ইতিবাচক, নেতিবাচক নয়। হালেলুয়া। খ্রিস্টীয় বিজয়ী জীবনযাপন করতে গেলে নাম্বার 11 নম্বর, যেটা 2023 আপনি ধরে নিন, প্রভুতে আনন্দ করুন। প্রভুতে আনন্দ করুন। প্রথম থেসলোনিকীয় 5:16, প্রভুতে, যদি বিজয়ী খ্রিস্টীয় জীবন চান তাহলে আমাদেরকে সর্বদা প্রভুতে আনন্দ করতে হবে। প্রভুর সাথে, প্রভুকে নিয়ে, প্রভুর মধ্যে আনন্দ করতে হবে। হালেলুয়া। প্রথম থেসলোনিকীয় 5:16, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। সতত আনন্দ করো। সতত, কষ্ট আছে তাও আনন্দ করুন, দুঃখ আছে আনন্দ করুন, ব্যথা আছে আনন্দ করুন, কষ্ট যন্ত্রণা আছে আনন্দ করুন, চোখে জল আছে তাও আনন্দ করুন। থ্যাংক ইউ। হালেলুয়া, হালেলুয়া। এর অর্থ আমাদের সর্ব আনন্দ তার গণ্ডির বা তার ঘেরার মধ্যে করতে হবে। অর্থাৎ মদ্যপানে নয়, যিশু পানে আনন্দ করতে হবে। নোংরা লাল নীল পার্টিতে লাইট জেলে নয়, চার্চের মধ্যে লাল নীল জায়গায় ডান্স করতে হবে। হালেলুয়া। অন্য কোনো জায়গায় ফু দিয়ে নয়, যিশু নামে আওয়াজ তুলে আনন্দ করতে হবে। হালেলুয়া। অন্য জায়গায় চাপকে নয়, বাট যিশুতে চাপকে আনন্দ করতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের আনন্দ করা শিখতে হবে। ছোট বিষয়ে করার বিষয়ে, ছোট আনন্দ করার বিষয় খুঁজে নিতে হবে। ছোট ছোট আনন্দ খুঁজে নিন, আনন্দ করুন। জগতের থেকে আত্মিকতার প্রশান্তিকে অনুভব করুন, তাহলেই হবে। সাধু পৌল জেলে রয়েছে, কষ্টে রয়েছে, কান্নায় রয়েছে, জেলে রয়েছে, তাও ফিলিপিও 4:4 বলে, আনন্দ করো প্রভুতে সদা। আবার বলি, আনন্দ করো। বেচারা জেলে কাঁদবে কোথায়, কষ্ট পাবে কোথায়, ব্যথা পাবে কোথায়? সাধু পৌল বলছে, আনন্দ করো প্রভুতে সদা। আবার বলছি, আনন্দ করো প্রভুতে সদা। আজকে যদি সাধু পৌল জেলখানায় বন্দি থেকে আনন্দ করতে পারে, তাহলে আমরা তার থেকে ভালো আছি এখনো। তাহলে আমরা কেন আনন্দ করব না? শয়তান যেটা দেখতে বেশি ঘৃণা করে সেটা হচ্ছে আমাদের স্মাইলের আনন্দ। শয়তান চায় না আমরা আনন্দ করি, শয়তান চায় আমরা কমপ্লেন করি। বাট ঈশ্বর চায় আমার ছেলেরা কমপ্লেন নয়, আনন্দ করে। ইয়োবের মতো প্রশ্ন করে না কেন যাচ্ছে, আনন্দ করে যে দিয়েছে সে নিয়েছে। যদি সে আনন্দ করতে জানে, অন্য গেট দিয়ে ডবলের উচ্ছ্বাস আসছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এটা আসলে আনন্দ করার সূত্র বা ফর্মুলা। শয়তান সর্বদা আনন্দ চুরি করতে চায়, সে রেগে যায় আমাদের হাসি মুখ দেখতে। শয়তান চায় না আপনি আনন্দ করুন, কিন্তু ঈশ্বর চান আপনি হাসি আনন্দ করুন। তাই তিনি সর্বদা আমাদেরকে আশীর্বাদ করেন। ঈশ্বরের সন্তানরা জীবনের যে কোনো পরিস্থিতিতে হাস্য উজ্জ্বল থাকুন, হাসি মুখে থাকুন। মণ্ডলীতে আসুন আনন্দ করার জন্য, ঈশ্বরের কাছে আসুন আনন্দ গান করার জন্য, উচ্ছ্বাসপূর্ণ প্রশংসা, ধন্যবাদ, আরাধনা নিয়ে। হালেলুয়া। নাম্বার 12 এবং শেষ বিষয়, 12 নম্বর এবং শেষ বিষয়, 2023-এ বিজয়ী খ্রিস্টীয় জীবনযাপনের জন্য নাম্বার 12 এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আরাধনা করুন। সর্বমুহূর্তে
যা কিছু ঘটুক, সন্তান হসপিটালে, প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, মহানাম মহানাম যিশু নাম মহানাম। যখন আপনি শুনছেন আপনি ডুবে গেছেন, আগামীকাল ঘর থেকে বের করে দেওয়া হবে, তখন বলুন, মুক্তি তুমি যে পাবে যিশু নামে, যিশু নাম। দ্যাট ইজ হচ্ছে আরাধনা। যত কান্না চেপে ধরবে তত সুর মুখ দিয়ে উজ্জ্বল ভাবে বেরোবে। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টীয় জীবন আপনার আরাধনার জীবন হোক। আরাধনা হলো এমন একটি বিষয় যা আমরা ঈশ্বরকে দিই। প্রার্থনা চাই, বাক্যপাঠ ঈশ্বর বলেন, আর আরাধনা ঈশ্বরকে কিছু দিই। সর্বদা রাত 12টায়, 1টায়, 2টোয়, 3টেই যদি মনে হচ্ছে আমি আরাধনা করব, উঠে গিয়ে গুনগুন করুন তার। হালেলুয়া। মনে রাখবেন, সবার দোকান বন্ধ হয়, বাট আমার প্রভুর দোকান 24x7 খোলা থাকে। হালেলুয়া। তিনি চান আমরা তার আরাধনা করি। তিনি আমাদের তৈরি করেছিলেন তাকে আরাধনা করার জন্য। স্বর্গদূতদের তৈরি করেছেন যেন তার বার্তা বহন করে, বাট আমাদেরকে তৈরি করেছেন যেন আমরা তার আরাধনা করি। তাই আপনি আরাধনাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মুদ্রাঙ্কিত করে নিন। হালেলুয়া। ঈশ্বরকে খুশি করার উপায় হলো আরাধনা করা। বাক্য বলে, যেখানে সত্য এবং আত্মায় আরাধনা হয় সেখানে তিনি থাকেন। যেদিন আপনি মন থেকে আরাধনা করবেন, যেখানেই করুন, ওখানে ঈশ্বর থাকবে। আমার কথা নয়, প্রভু যিশু বলেন। তাই আরাধনা ঈশ্বর পছন্দ করেন। অনেকে জিজ্ঞেস করে, ঈশ্বর কি পছন্দ করে? কেমন ঈশ্বর কি পছন্দ করে? অনেক এই ঈশ্বরকে খুশি করতে চায়, তাহলে আরাধনা করুন। দিদি, আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আপনার চশমাটাও সুন্দর লাগছে, আপনার নাকের নথটাও সুন্দর লাগছে, আপনার কানের দুলটাও সুন্দর লাগছে। আর কেউ একজন আসি, তো কিন্তু অতটা বাজে লাগছে দেখতে, একদম বাজে লাগছে। দাড়ি ফাড়ি কাটিয়ে নিয়ে বিচ্ছিরি লাগছে। যাই মনে হোক, হাসুক আর যাই বলে, মন থেকে ওর কষ্ট লাগে কিনা যখন খারাপ শোনে? আর যখন কারোর প্রশংসা করেন তার ভিতরে লাড্ডু ফোটে কিনা? কেমন আমি শুনতে পাই, লাড্ডু ফোটে কিনা? আরাধনা এরকম। যখন আপনি আরাধনা প্রশংসা করেন, মনে রাখবেন ঈশ্বর আমাদেরকে, ভালো করে শুনবেন, ঈশ্বরকে, সরি কিছু মনে করো না, এরকম নয় ঈশ্বর কেমন দেখতে তেমন আমাদের বানিয়েছে। নো 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 নো, ঈশ্বর যেমন দেখতে তেমন বানায়নি। ঈশ্বর কি অনুভব করে, কি ফিল করে, এই ফিলিংস দিয়ে আমাদের বানিয়েছেন তার ইমেজে। অর্থাৎ যেমন একটা মানুষ প্রশংসা করলে খুশি হয়, সেম ফিলিংস ঈশ্বরের মধ্যেও আছে। অর্থাৎ আপনি যখন ঈশ্বরের প্রশংসা করেন, ঈশ্বরের হৃদয়েও লাড্ডু ফোটে। থ্যাংক ইউ। হালেলুয়া। তাই জন্য আপনি প্রশংসা করুন যেন ঈশ্বরও খুশি হয়ে যায়। হালেলুয়া। যেন ঈশ্বরও আনন্দিত হয়ে যায়, যেন বলে, ও প্রভু তুমি কত মহান। হালেলুয়া। তুমি কত সুন্দর, তোমার প্রেম কত মহান, তুমি কত সুন্দর। হালেলুয়া। আজকের ঈশ্বর, ঈশ্বর আই লাভ ইউ, আই লাভ ইউ, ও তুমি অতীব সুন্দর। সেই একই প্রকারে ঈশ্বর আনন্দিত হয় যখন আপনি তাকে ফ্লাইং কিস দেন। বলুন, যদি কিস দিতে হয়, জিসাস, প্রভু যিশু, আমি তোমাকেই আমার চুম্বন দিয়ে ভরিয়ে দেব। তুমি আমার শ্রেষ্ঠ প্রেমিক। যদি কারোর প্রশংসা করতে হয়, কারোর জন্য কবিতা লিখতে হয়, আমি তোমার জন্য লিখব। সারে সৃষ্টি কে মালিক তুম হো, সমস্ত জগতের মালিক তুমি। তুমি পরম পিতা করুণাময়, তুমি আমার ইম্মানুয়েল, তুমি আমার প্রেমিক, তুমি আমার ভালোবাসা। সব প্রেম, সব প্রশংসা শুধুমাত্র তোমার। I love you Jesus, I love you Jesus, come on, I love you Jesus.